ওকে, আমরা ব্রেকের আগে দেখিয়েছিলাম যে জাস্ট ফোন দিয়ে অ্যাক্টিভেট করছি, তাই তো? ফোন দিয়ে অ্যাক্টিভেট করার পরে আমাদেরকে বলা হয়েছিল যে এডিট ইউর প্রোফাইল, এডিট ইউর প্রোফাইলে ক্লিক করার পরে এই পোর্শনটা আছে, তাই না? এখানে কিছু ফর্ম দেখাচ্ছে, বলতেছে যে ফুল নেম। এখানে কিন্তু আমাদের হচ্ছে এনআইডি অনুযায়ী যে নামটা বা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট অনুযায়ী যে নামটা, আমরা সেই নামটা এখানে দিয়ে দিব। এনআইডিতে যেভাবে আছে, যদি সবগুলা ক্যাপিটাল লেটারে থাকে ক্যাপিটাল লেটারে দিবেন, যদি সবগুলো স্মল লেটারে থাকে স্মল লেটারে দিবেন, যেভাবে আছে সেভাবে দিবেন। এনআইডি অনুযায়ী নামটা দিবেন। ওকে, ইমেল এখানে হাইড করে রাখছে, এটা আপনার সিকিউরিটির জন্য। জাস্ট সেভ চেঞ্জেসে ক্লিক করুন। ওকে, তারপর হচ্ছে গো অফলাইন ফর। এখানে একটু অনলাইন স্ট্যাটাসটার অনেকেই ভুল করে, অনলাইন স্ট্যাটাসটাকে বন্ধ করে রাখে অথবা হচ্ছে ক্লিক করুন, আমি দেখাচ্ছি। অনলাইন স্ট্যাটাসকে 1 আওয়ার করে রাখে, কেউ কেউ আবার 1 ডে করে রাখে, 1 উইক করে রাখে, ফর করে রাখে। মানে এটা বিষয়টা হচ্ছে এরকম, অনলাইন স্ট্যাটাসটাকে আপনি অন রাখতে চান নাকি আপনি মনে করেন যে ভ্যাকেশনে আছেন বা হচ্ছে আপনি যেখানে সেখানে যাবেন বা ঘুরতে যাবেন, বা আপনি কোনো কাজে ব্যস্ত আছেন, তাই বলে কি এটা আপনি অফলাইন করে রাখবেন? না, কখনোই না। এটা আপনি জাহান্নামে চলে যান, সমস্যা নাই, কিন্তু এটা আপনাকে অনলাইন করে রাখতে হবে। ঠিক আছে? আপনি যেখানেই যান না কেন, আপনি ব্রেকে যান, কোথায় যান যান, এটা অনলাইন করুন। ফরইভার করার দরকার নেই, যেমন আছে তেমনই থাক। হুম। ফরইভার করলে তো ফরইভারের জন্য আপনি হচ্ছে চলে যাবেন বাইরে, আউট অফ দ্য ফাইবার দুনিয়া থেকে আপনি বাইরে চলে যাবেন, এটা আর অ্যাক্টিভ দেখাবে না। ঠিক আছে? গো অফলাইন ফর, এটা এই যে অনলাইন স্ট্যাটাসটা দেখুন, এখানে কিন্তু এই যে ইয়া করা আছে, এই যে দেখুন, এই যে বাতি জ্বলে আছে, হ্যাঁ, হোয়েন অনলাইন ইওর গিগ আর ভিজিবল আন্ডার দ্য অনলাইন সার্চ ফিল্টার। এটা এরকমই থাকবে, হ্যাঁ। থাকার পরে সেভ চেঞ্জেসে ক্লিক করুন। আচ্ছা, স্ক্রল করে নিচে যান। আচ্ছা, অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেশন, আমি বলেছিলাম যে যাদের অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেশনের দরকার হচ্ছে, যারা মনে করেন যে 17 সালে 18 সালে অ্যাকাউন্ট ওপেন করছেন কিন্তু কোনো কাজ করেন নাই, কোনো প্রজেক্ট কমপ্লিট করেন নাই, এটা তাদের জন্য। আপনি জাস্ট আই অ্যাম লিভিং বিকজ এখানে একটা রিজন দেখিয়ে অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট করতে হবে। দেখুন, হোয়াট হ্যাপেন্স হোয়েন ইউ ডিঅ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট, ইউর প্রোফাইল অ্যান্ড গিগস ওয়ন্ট বি শোন অন ফাইবার এনিমোর। মানে বলতেছে যে আপনি যখন অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট করে দিবেন, কি ঘটবে আসলে আপনার সঙ্গে? ইউর প্রোফাইল অ্যান্ড গিগস won't be shown on Fiverr anymore, কোথাও শো দেখা যাবে না, আপনার প্রোফাইলটাও দেখা যাবে না, গিগও দেখা যাবে না। এটা তো আমরা সবাই জানি। অ্যাক্টিভ অর্ডারস উইল বি ক্যান্সেল, যদি কোনো অর্ডার অ্যাক্টিভ থাকে তাহলে সেটা অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে। ইউ ওয়ন্ট বি এবল টু রিঅ্যাক্টিভেট ইউর গিগ, আপনি কখনোই আর আপনার গিগগুলোকে রিঅ্যাক্টিভেট করতে পারবেন না। আচ্ছা, আই অ্যাম লিভিং বিকজ, এখানে একটা কারণ দর্শাইতে হবে। কারণ দর্শান দেখি এখানে কি কি আছে, হোয়াট দ্য রিজন। আনসাবস্ক্রাইব ফ্রম ফাইবার ইমেলস, আই ওয়ান্ট টু চেঞ্জ মাই ইউজার নেম, আই হ্যাভ অ্যানাদার ফাইবার অ্যাকাউন্ট। আপনি কোনো একটা কারণ দেখিয়ে অ্যাকাউন্টটাকে ডিজেবল করে দিতে পারবেন। হ্যাঁ, আই কান্ট ফাইন্ড হোয়াট আই নিড অন ফাইবার আদার। যদি কোনো কারণ না পান, আপনি খুঁজে না পান, আদার করে ডিঅ্যাক্টিভেট করে দিবেন, সামথিং এলস করেও ডিঅ্যাক্টিভেট করা যাবে, সমস্যা নেই। এটা তাদের জন্য যারা হচ্ছে 17-16 সালে অ্যাকাউন্ট খুলেও কাজ পাচ্ছেন না, একটা প্রজেক্টও কমপ্লিট করেন না, এটা তাদের জন্য। ঠিক আছে, বুঝতে পারছেন? ওকে। ভাই একটু কথা বলবো। হ্যাঁ, বলুন। আমি ওই আমার অ্যাকাউন্টটা তো অ্যাকাউন্ট খোলা ছিল 2017 সালে, তো ওই অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ করে দিয়েছি। এখানে আমি কারণটা দেখাইছিলাম যে আমি আমার ইউজার নেম চেঞ্জ করতে চাই, আই ওয়ান্ট টু চেঞ্জ মাই ইউজার নেম। হুম। তো ওখান থেকে ওনারা ইনস্ট্রাকশন দিছিল যে আপনি যদি এই ইমেইলই খুলতে চান তাহলে ইমেইল আমার মানে ইমেলটা যখন অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করবেন তার আগে আপনি আবার আপনার ইমেলটা চেঞ্জ করে তারপরে ডিঅ্যাক্টিভ করে দেবেন, দিলে আপনি ওই ইমেইলেই খুলতে পারবেন। তো আমি অ্যাকাউন্টটা ওই ডিঅ্যাক্টিভ করার আগে ইমেইলটা চেঞ্জ করে নিয়েছিলাম, নিয়ে ডিঅ্যাক্টিভ করে দিয়েছি। আমি ওই মানে ওই ইমেইলে কিন্তু আবার খুলছি। আচ্ছা, মানে যে ইমেল দিয়ে একবার একটা অ্যাকাউন্ট খুলছেন সেই ইমেল দিয়ে আরেকটা অ্যাকাউন্ট খুলছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এগুলো না করাই ভালো। আপনি কেন, আপনার কি জিমেলের অভাব? জি না ভাইয়া, ওই অ্যাকাউন্ট ওই ইসে তো আমার পেনিওর ছিল, পেনিওর মাস্টার কার্ডও নেওয়া ছিল, এই জন্য ওই ইমেলটা আমি রাখছি। ও, আপনার মাস্টার কার্ড আছে? হ্যাঁ হ্যাঁ। ও, আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। আপনারা যেটা করবেন, একটা কার্ড জন্য যদি আপনি ইউজার নেম চেঞ্জ করার যদি চিন্তা ভাবনা করে ডিঅ্যাক্টিভেট করেন, তাহলে ইউজার নেম হয়তো ইউজার নেম চেঞ্জ করার ওরা একটা অপশন দিয়ে দিবে আপনাকে, ইমেল করে দিয়ে দিবে। যাই হোক, তো হ্যাঁ আমাদের এই বিষয়টা। ভাইয়া, ওই জায়গায় ছিল ওখানে, মানে ওই রিজনে ওখানে সিলেক্ট করলে চুজ এ রিজন দেখেন, ওখানে আই ওয়ান্ট টু চেঞ্জ মাই ইউজার নেম হ্যাঁ, আমি একটা দেখেছি অপশন। দেখেছি, আপনি দেখে আপনার স্পিকারটা মিউট করেন। আচ্ছা ভাইয়া। আচ্ছা, আপনি একটু স্ক্রল করে উপরে যান।
দেখুন আপনার বাম দিকে, হাতের বাম দিকে দেখুন হচ্ছে অ্যাকাউন্টের নিচে সিকিউরিটি আছে, এখানে ক্লিক করুন। আপনি চাইলে এখানে পাসওয়ার্ড হচ্ছে চেঞ্জ করতে পারবেন। আনফরচুনেটলি আপনার কোনো বন্ধু বান্ধব বা কাছের কেউ যদি পাসওয়ার্ডটা আপনার দেখে ফেলে বা হচ্ছে লগ ইন করার চেষ্টা করে, আপনি এখান থেকে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারেন, বা এখান থেকে অ্যাকাউন্ট খোলার পরে যদি আপনার মনে হয় যে না আমার মনের মতো একটা পাসওয়ার্ড দিব অনেক বড় লং ক্যারেক্টারের, এখানে দিতে পারবেন, দিয়ে সেম সাজেস্ট করবেন বা বাস হয়ে যাবে, সমস্যা নেই। কিন্তু এক্ষেত্রে আপনাকে কারেন্ট পাসওয়ার্ড দিতে হবে, তারপরে নিউ পাসওয়ার্ড দিতে হবে, তারপরে কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে, ঠিক আছে? ওকে, তারপরে দেখুন এখানে যে হচ্ছে ফোন ভেরিফিকেশন, মাস্ট বি ফোন ভেরিফিকেশন করতে হবে। ইওর ফোন ইজ নট ভেরিফাইড উইথ ফাইবার, ক্লিক ভেরিফাই নাও টু কমপ্লিট ফোন ভেরিফিকেশন। বি কেয়ারফুল, এখানে যে ফোন নাম্বারটা আপনি দেবেন অবশ্যই অবশ্যই এটা মানে আপনাকে অ্যাক্টিভ রাখতে হবে, মানে আপনার জীবন যতদিন আছে ততদিন পর্যন্ত অ্যাক্টিভ রাখতে হবে, আর ফাইবার যতদিন আছে ততদিন পর্যন্ত। কারণ আপনি যখনই যে ট্রানজ্যাকশনটা নেবেন, টাকা পয়সা উইথড্র থেকে শুরু করে আপনি যত প্রকার ট্রানজ্যাকশন নেবেন তখনই আপনাকে কি করতে হবে, দেখা যাবে যে ফোন নাম্বার একটা কোড চলে যাবে, হ্যাঁ? এই কোডের জন্য হলো আপনাকে জীবন মরণ আপনাকে এই সিমটা সাথে নিয়ে ঘুরতে হবে। তো ভেরিফাই নাও ক্লিক করুন। ওকে, ইন্টার কান্ট্রি দেন, বাংলাদেশ তো দেয়া আছে, সমস্যা নাই। আচ্ছা করুন, জিরোর পর থেকে শুরু করবেন। আর যারা অলরেডি অ্যাকাউন্ট ওপেন করছেন কোন একটা নাম্বার দিয়ে, কাইন্ডলি ওই নাম্বারটা আর বারবার ব্যবহার করার দরকার নেই, অন্য একটা নাম্বার ব্যবহার করবেন। একই নাম্বার বারবার, মনে করেন যে একাধিক মাল্টিপল অ্যাকাউন্টে ব্যবহার করার দরকার নেই। আপনি চাইলে নতুন একটা অ্যাকাউন্ট যখন খুলবেন নতুন একটা নাম্বার দিবেন, যেটা অ্যাক্টিভ রাখার জন্য অ্যাক্টিভ অবশ্যই রাখতে হবে আপনাকে। আচ্ছা, অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পরে আমরা দুইভাবে ভেরিফাই করতে পারি, ভেরিফাই বাই কল, ভেরিফাই বাই এসএমএস। আপনি ভেরিফাই বাই এসএমএস করেন। ওকে, প্রত্যেকবার আপনি যখন ট্রানজেকশন দিবেন এরকম কিন্তু কোড আসবে, হ্যাঁ? ইনফ্যাক্ট আমরা যখন পেওনিয়র ওপেন করতে যাব মার্কেট প্লেস থেকে, ফাইবার থেকে, তখনই এরকম একটা ভেরিফিকেশন কোড যাবে আপনাদের মোবাইলে। কোডটা বসাই দেন। ওকে, সাবমিট কোড। ওকে ওকে, বি কেয়ারফুল। এখানে একটু দেখুন, এখানে কিন্তু আপনার ওই ট্রানজেকশনের সময় অনেক সময় আপনার পাসওয়ার্ড চেঞ্জ করার সময় বা কোনো সিকিউরিটি কোনো বিষয় আপনার হচ্ছে চেঞ্জ করার সময় এই কোশ্চেনগুলো আপনার লাগতে পারে। তো এখানে যে কোশ্চেনটা আপনি সিলেক্ট করে দেবেন, কোশ্চেনের অ্যান্সার পর্যন্ত আপনি মনে রাখার ট্রাই করবেন, আর দরকার হলে স্ক্রিনশট তুলে রাখবেন, ঠিক আছে? ওকে, সিলেক্ট কোশ্চেনে ক্লিক করুন। এখান থেকে যে কোনো একটা কোশ্চেন সিলেক্ট করুন। আচ্ছা, মিনিস্ট্রি থেকে লোক আছে, আমরা একটু সংযত হব। আচ্ছা ওকে, ইন হোয়াট সিটি ডিড ইউ প্যারেন্টস মিট? ওকে, আপনি দিলেন হচ্ছে ইন হোয়াট সিটি ডিড ইউ প্যারেন্টস মিট। ওকে, অ্যান্সারটা কিন্তু আপনাকে অবভিয়াসলি মনে রাখতে হবে, ইন্টার ইউর অ্যান্সার হিয়ার। আপনি চাইলে অ্যান্সারটা সহ এই কোশ্চেন সহ একটা স্ক্রিনশট তুলে রাখতে পারেন, ইন ফিউচারে আপনার কাজে লাগবে। ভাই আমি স্ক্রিনশটটা একটু অফ করছি সিকিউরিটি পারপাসের জন্য। আচ্ছা ঠিক আছে, ওকে। আপনি অ্যান্সারটা দিয়ে আপনি হচ্ছে ইয়ে করুন, একটা স্ক্রিনশট তুলে রাখুন। সিকিউরিটি কোশ্চেনের অ্যান্সারগুলো মনে রাখতে হবে, হ্যাঁ? যখন অ্যাকাউন্ট ওপেন করবেন একটা করে স্ক্রিনশট তুলে রাখবেন। ফাইবার নামে একটা ফোল্ডার করবেন, সেই ফোল্ডারের মধ্যে ইম্পর্টেন্ট ডকুমেন্টগুলো রাখবেন ফাইবার সংক্রান্ত। আচ্ছা, তারপর সিকিউরিটি ফোন ভেরিফিকেশন হয়ে গেল, তারপর হচ্ছে সিকিউরিটি কোশ্চেনও হয়ে গেল, তারপরে দেখুন টু ফ্যাক্টর অথেন্টিকেশন। এটা খুবই ইম্পর্টেন্ট, মানে আপনার অন্য ডিভাইসে যখন কেউ লগ ইন করার ট্রাই করবে আপনার অ্যাকাউন্টটা, আপনার ফোনে অটোমেটিক কোড চলে আসবে, কোডের কারণে আপনি বুঝতে পারবেন যে অন্য কোথাও হয়তো আপনার অ্যাকাউন্টে লগ ইন করার প্রসেসটা চলছে। হুম, তো এটা আপনি অন করে রাখবেন অবশ্যই, টু ফ্যাক্টর অথেন্টিকেশন। ওকে, তারপরে দেখুন ক্রোম 84 উইন্ডোজ, এটা আপনার ডিভাইসটাই দেখাচ্ছে, ঠিক আছে? লাস্ট অ্যাক্টিভিটি লাস্ট জাস্ট নাও ঢাকা বাংলাদেশ শো করতেছে, রংপুরকে
শো করে না, ঢাকা বাংলাদেশকে শো করে। আচ্ছা গুগল ম্যাপে হয়তো এইভাবে সিলেক্ট করা আছে ফাইবারের গুগল ম্যাপে। আচ্ছা উপরে যান স্ক্রল করে, নোটিফিকেশনে ক্লিক করুন, নোটিফিকেশন। ওকে, নোটিফিকেশনে এখানে ডিফল্ট ভাবে মানে আপনাকে বলবে যে আসলে ফর ইম্পর্টেন্ট আপডেটসে কোনো আপনাকে ইমেল দিবে কিনা, রিগার্ডিং ইউর ফাইবার অ্যাক্টিভিটিতে কোনো ইমেল দিবে কিনা, তারপর হচ্ছে আপনার সার্টেন নোটিফিকেশন ক্যান নট বি ডিজেবলড, অর্ডার আপডেট নোটিফিকেশন দিবে কিনা। এটা ডিফল্ট ভাবে অন করা থাকে। যদি না করা থাকে তাহলে টিক চিহ্ন দিবেন। দেখুন ওখানে কিন্তু টিক চিহ্ন, ওখানে যান, টিক উঠাই দিলে আর কিন্তু আর নোটিফিকেশন আসবে না আপনার। হ্যাঁ, কিন্তু আমাদের নোটিফিকেশন দরকার আছে, ঠিক আছে, আমাদের সবগুলোতেই নোটিফিকেশন দরকার আছে। ওকে, তারপরে দেখুন রিয়েল টাইম নোটিফিকেশন, এনাবল ডিজেবল রিয়েল টাইম নোটিফিকেশন, এটা অবশ্যই অন করা যদি না থাকে অন করে রাখবেন। এনাবল ডিজেবল সাউন্ড, এটাও অন করা রাখবেন। আমরা যদি ট্রাই মিতে ক্লিক করি, দেখুন ট্রাই মি, আমরা দেখবেন হাতের এই দেখেন একটা নোটিফিকেশন, হ্যালো লিড রনক, দিস ইজ হাউ ইউর নোটিফিকেশন, মানে যখন কোনো নোটিফিকেশন, মনে করেন আপনার বায়ার যদি কোনো কাজ আপনার অ্যাপ্রুভ করে অথবা আপনাকে ইনফরমেশন জানিয়ে দেয়, কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন ফাইবার যদি আপনাকে জানানোর প্রয়োজন মনে করে ফাইবারই, তখন এইভাবে নোটিফিকেশন হিসেবে আপনার কাছে চলে আসবে। হ্যাঁ, হাতের ডান দিকে নিচের দিকে চলে আসবে। আপনাকে যদি 5 স্টার রিভিউ দেয় তাহলেও সেটা এভাবে নোটিফিকেশন হিসেবে আপনার অ্যাকাউন্টে শো করবে, ঠিক আছে। ওকে, আপাতত সেভ চেঞ্জেস করুন, সেভ চেঞ্জেস। ওকে, তারপরে যাবেন হচ্ছে বিলিং ইনফরমেশন। ওকে, এখান থেকে আপনি হচ্ছে বিলিং ইনফরমেশনে দ্য ফলোইং ইনফরমেশন উইল বি ডিসপ্লেড অন ইউর ইনভয়েসেস, ইনভয়েসেসে এই ইনফরমেশনগুলো শো করবে। আচ্ছা, কোম্পানি নেম, সাপোজ আপনি তো একজন নতুন ডিজিটাল মার্কেটার, নর্মালি আপনি একটা নতুন কোম্পানি ওপেন করবেন। সাপোজ আপনি একটা নতুন কোম্পানির মনে করেন যে সিইও, হ্যাঁ, আপনি নতুন একটা কোম্পানি ওপেন করতে যাচ্ছেন। আপনি যেহেতু ওপেন করতেছেন, এটা হচ্ছে আপনার ইয়া নিয়ে, ডিজিটাল মার্কেটিং নিয়ে, আপনি হচ্ছে লিডের ওপরে কাজ করবেন বা লিড জেনারেশন নিয়ে কাজ করবেন বা ইমেল মার্কেটিং নিয়ে কাজ করবেন। আপনি কোম্পানির নামটা ওই টাইপের, ওই রিলেটেড একটা কোম্পানির নাম দিয়ে রাখুন আপাতত। ইন ফিউচারে দেখা যাবে যে আপনি এই কোম্পানির নাম অনুযায়ী বিজনেস পেজ খুলবেন। হ্যাঁ, এই কোম্পানির নামটাই আপনার ব্র্যান্ড হয়ে যাবে, এমন একটা নাম দেন। রনক্স ডিজিটাল মার্কেটিং, মার্কেটার নাকি ডিজিটাল মার্কেট। একটা কাজ করবেন, কোম্পানির নামটাও একটু একটু এসইও ফ্রেন্ডলি করবেন। মানে আপনি প্রথমে যে কিওয়ার্ড গুলো সেগুলো আসলে সার্ভিস রিলেটেড দিবেন, আপনার নামটা দরকার হলে পেছনে দিবেন। ভাইয়া এক্ষেত্রে একটু সাজেস্ট করলে ভালো হয়। আপনি হচ্ছে আপনার সার্ভিসের নামগুলো কিওয়ার্ড গুলো সামনে দিবেন, যেগুলো মানুষ লিখে সার্চ করে ওগুলো সামনে জি, দিবেন, আর আপনার নেমটা পিছনে দিবেন। একটু সাজেস্ট করলে ভালো হয় ভাইয়া, আমি যেমন আসলে আপনি কোম্পানির নাম দিতে পারেন, আপনি কি যেমন হচ্ছে কি দিতে পারেন, দিতে পারেন এরকম যে কোম্পানির নাম ডিজিটাল মার্কেটার, মার্কেটার বা রৌনক দিতে পারেন, অথবা হচ্ছে বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এই টাইপের কিছু এটা দিতে পারেন। তারপর ভাই হচ্ছে ভাইয়া তারপর সেম হচ্ছে চলে লিড জেনারেশন, লিড জেনারেশন উইথ রৌনক দিতে পারেন, লিড জেনারেশন উইথ রৌনক দিতে পারেন। এটা দিতে পারেন, আপনার কোম্পানির নাম এটাই, এটা হচ্ছে আপনার ব্র্যান্ড আজকে থেকে, লিড জেনারেশন উইথ রৌনক। এই নামে বিজনেস পেজ খুলবেন, টুইটারে বিজনেস পেজ খুলবেন, লিঙ্কডইনে খুলবেন, ইনস্টাগ্রামে খুলবেন, খুলে মার্কেটিং আচ্ছা করবেন। ভাইয়া, থ্যাংক ওকে, ইউ। তারপর হচ্ছে ফুল নেম দেন আপনার স্টেটমেন্ট অনুযায়ী অথবা আপনার এনআইডি অনুযায়ী। ওকে, রিজিয়ন স্টেট দেন আপনি লালমনিরহাট। ওকে, অ্যাড্রেস দেন। আচ্ছা, আমরা তো এখন লেখালেখি করতেছি তাই না? আচ্ছা, একটু একটু আপনাদের সঙ্গে একটু ইয়া করি, একটা টুলস একটা আমরা ব্যবহার করব। যদিও বা এখানে ডিফল্ট ভাবে যদি ভুল হয় সেটাকে লাল করে দিচ্ছে, তারপরে গ্রামারলি ইরর রাখার জন্য, মানে ইরর না রাখার জন্য আমরা হচ্ছে একটা টুলস ব্যবহার করব। হয়তো আপনি কি ব্যবহার করেন এই টুলসটা, গ্রামারলি, গ্রামারলি কি ব্যবহার করেন আপনি?
না ভাইয়া, গ্রামারলি আমি ইউজ করি না। আচ্ছা, আপনি একটা কাজ করুন, একটা নিউ ট্যাবে যান, জাস্ট গুগলে গিয়ে লিখুন গ্রামারলি, বা এখান এখান থেকে হবে। হ্যাঁ, এই যে চলে আসছে তো। ওয়েট ওয়েট, স্ক্রল করে নিচে যান, লিখতে হবে না, লিখতে হবে না, এই যে নিচে চলে আসছে, এই যে গ্রামারলি ফ্রি, এই যে 38,468 প্রোডাক্টিভিটি, গ্রামারলি ফর ক্রোম, পাইছেন? হ্যাঁ, এটা ক্লিক করুন, এটা অ্যাড টু ক্রোম করুন। ওকে, অ্যাড এক্সটেনশন। আচ্ছা, সাউন্ড আসতেছে কই থেকে? এদের ইউজার সংখ্যা দেখছেন কতগুলা মানুষ ব্যবহার করে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, অনেক ইউজার এদের। আপনাদের হচ্ছে আর্টিকেল যখন আপনি লিখবেন বা ডেসক্রিপশন লিখবেন, তখন গ্রামারলি ইরর আপনাকে কি করবে, আপনার যে যদি কোনো ইরর থাকে সেই ইররগুলোকে ধরাই দিবে। হ্যাঁ, আপনি সহজভাবেই অনেক সুন্দর করে ডেসক্রিপশন লিখতে পারবেন। আচ্ছা, এটা অ্যাড হোক, ততক্ষণে আমরা আমাদের ইয়েতে যাই, ফর্মে চলে যাই। আচ্ছা, কি লিখছেন এটা? বেলাগুড়ি না কি লিখছেন? ভেলাগুড়ি? জি ভাই, জি ভাই, এটা আমার মানে আইডি কার্ডে আমার স্থায়ী ঠিকানাটা দেয়া। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে দেন। স্পেলিং, আচ্ছা, স্পেলিংগুলো ঠিকঠাক হচ্ছে তো নাকি? হাতিবান্ধা? জি জি ওকে, জি, ঠিক আছে। ঠিক আছে, দেন সিটি দেন। এটা কি আপনার এনআইডি তে আছে? ও না না, এটা কি আপনার এনআইডি তে আছে? জি জি ভাই, এটা আমার আইডি আছে। আচ্ছা, যেটা এনআইডি তে আছে সেটা দেন। জি জি জি, আইডিটা দিয়েছি। জি, ওকে। তারপরে ভ্যাট আইডি ফর ইউরোপিয়ান কান্ট্রিজ, এটা আমাদের জন্য না, এটা হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রি অধিবাসীদের জন্য। আচ্ছা, ইনভয়েসেস সেন্ড মি ইনভয়েস ভায়া ইমেল, এখানে ক্লিক করুন, টিক চিহ্ন দিন। ওকে, সেভ চেঞ্জেস, ইওর চেঞ্জেস ওয়ার সাকসেসফুলি আপডেটেড। ঠিক আছে, একটু স্ক্রল করে উপর থেকে নিচ পর্যন্ত সবাইকে ঘুরিয়ে নিয়ে আসুন। আচ্ছা, এখানে কোম্পানির নাম আপনি আপনার পছন্দ মতো একটা নাম দিবেন, আপনার সার্ভিসের সঙ্গে সঙ্গতিপূর্ণ রেখে আপনার নাম দেবেন এনআইডি অনুযায়ী, আপনার কান্ট্রি, রিজিয়ন, আপনার অ্যাড্রেস, সিটি, জিপ কোড। ওকে, তারপরে স্ক্রল করে নিচে যান, সেন্ড মি ইনভয়েস ভায়া ইমেল, সেভ চেঞ্জেস। ওকে, আর কিছুই না। আর এটা হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রির জন্য ভ্যাট আইডি। ওকে, ব্যালেন্সে যান। ব্যালেন্সটা হচ্ছে আসলে আমাদের তখনই দেখা, মানে দেখাই, তারপরেও দেখাই, যখন আমাদের আর্নিং গুলো যোগ হবে, তখন এখানে ইওর অ্যাকাউন্ট ব্যালেন্স হোয়েন অ্যাভেলেবল ইউজ ইওর ফান্ডস এন্ড ক্রেডিটস অ্যাজ ইওর প্রাইমারি পেমেন্ট মেথড ফর ইউর নিউ অর্ডারস। ফাইবার ব্যালেন্সটা এখানে শো করবে, ইওর আর্নিংটা এখানে শো করবে, ইওর reimbursements funds that were credited back to your account for cancelled order, কোনো অর্ডার ক্যান্সেল হলে তার ইয়াটা এখানে দেখাবে। ঠিক আছে, ওকে। ফাইবার ক্রেডিটস, যেটা হচ্ছে রেফার এ ফ্রেন্ড টু ফাইবার এন্ড গেট ক্রেডিটস টু বাই দ্য ফ্রিল্যান্স সার্ভিস ইউ নিড। যদি আপনার ফ্রেন্ড এখানে আপনার রেফারের মাধ্যমে অ্যাকাউন্ট ওপেন করে সে যদি ফাইবার থেকে ইনকাম করে, তার একটা পার্সেন্টেজ আপনাকে দিবে ফাইবার। যাই হোক, এটা খুব সীমিত, এটার পারচেস করতে পারবেন আপনি শুধু মার্কেটে বিভিন্ন প্রোডাক্ট বা বিভিন্ন কিছু অনলাইন কোর্স পারচেস করতে পারবেন, কিন্তু উইথড্র দিতে পারবেন না এই ব্যালেন্সটা দিয়ে। আচ্ছা, স্ক্রল করে উপরে যান। ওকে, এখানে আপনার হচ্ছে কিছুই করার নাই এখন, আপাতত আপনি যাবেন হচ্ছে স্টার্ট সেলিং। এই যে স্টার্ট সেলিং, এই যে এটা কি, হ্যাঁ, স্টার্ট সেলিং। ওকে, স্টার্ট সেলিং থেকে বিকাম এ সেলার, আবার বিকাম এ সেলার। Okay, ready to start selling on Fiverr? Here's the breakdown. Learn what makes a successful profile. কিভাবে আপনি একটা সাকসেসফুল প্রোফাইল ক্রিয়েট করবেন। Discover the do's and don'ts that ensure you are always on the right track. Create your seller profile, add your profile picture, description and professional information, এগুলো অবশ্যই অ্যাড করতে হবে আমাদেরকে। Publish your gig.
ক্রিয়েট এ গিগ অফ দ্য সার্ভিস ইউ আর অফারিং অ্যান্ড স্টার্ট সেলিং ইনস্ট্যান্টলি। কন্টিনিউ করবেন না, এই ভিডিওটা ক্লিক করুন, সবাই ভিডিওটা দেখুক, ইয়া করুন, কি বলে এটাকে, বড় করুন। আপনার ভয়েস শোনা যাচ্ছে না কেন? সাউন্ড নাই আপনার ইয়াতে? ভাই এবার শোনা যাচ্ছে? ও, আপনি কি ইয়ারফোন দিয়ে ক্লাস করছেন? জি জি ভাইয়া। ইয়ারফোনটা খুলে ফেলুন, তাহলে শোনা যাবে। এখন শোনা যাচ্ছে? বড় করুন, বড় করুন। আচ্ছা, ক্লিয়ার না? আচ্ছা আমি বলে রাখি, আচ্ছা বন্ধ করুন, বন্ধ করুন, বন্ধ করুন। আচ্ছা, আপনারা সবাই হচ্ছে প্রোফাইলটাকে কিভাবে অ্যাট্রাকটিভ করতে হবে, এটা উনি হয়তো আপনাকে ইনস্ট্রাকশন দিচ্ছে। ভিডিওটা আপনার কাছে যদি মনে হয় যে অযৌক্তিক, তারপরেও দেখবেন, তারপরে একটু দেখবেন, হ্যাঁ দেখবেন, কথাগুলো শুনবেন, শুনে বোঝার ট্রাই করবেন, এই আর কি। আচ্ছা কেটে দেন, কন্টিনিউ করেন। Okay, what makes a successful Fiverr profile? No. Your first impression matters. Create a profile that will stand out from the crowd on Fiverr. Take your time in creating your profile so it's exactly as you want it to be. Okay. Add a credibility by linking out to your relevant professional network. ঠিক আছে, মানে আমাদেরকে সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কগুলোকে কি করতে হবে, কানেক্ট করতে হবে, কার সঙ্গে? আমাদের প্রোফাইলের সঙ্গে, আমাদের ফাইবার মার্কেট প্লেসের সঙ্গে। অ্যাকুরেটলি ডিসক্রাইব ইউর প্রফেশনাল স্কিলস টু হেল্প ইউ গেট মোর ওয়ার্ক। মানে অ্যাকুরেটলি ডিসক্রাইব, অ্যাপ্রোপ্রিয়েটলি আমাদেরকে ঠিকঠাকভাবে আমাদের স্কিলগুলো কি করতে হবে, দিতে হবে, ঠিক আছে। ওকে, পুট এ ফেস টু ইউর নেম, ফেস টু ইউর নেম। আপলোড এ প্রোফাইল পিকচার দ্যাট ক্লিয়ারলি শোজ ইউর ফেস। মানে একদম ক্লিয়ার একটা প্রোফাইল পিকচার এখানে অ্যাড করতে হবে। টু কিপ আওয়ার কমিউনিটি সিকিউর ফর এভরিওয়ান, উই মাস্ট আস্ক টু ভেরিফাই ইউর আইডি। দেখেন এখানে কিন্তু আইডি বলছে, এখানে কিন্তু বলেনি যে পাসওয়ার্ড না, পাসপোর্ট বলেনি ড্রাইভিং লাইসেন্স, হ্যাঁ আইডি বলছে, আইডি। আচ্ছা কন্টিনিউ করেন। নাও লেটস টক অ্যাবাউট দ্য থিংস ইউ ওয়ান্ট টু স্টিয়ার ক্লিয়ার অফ। মানে আপনাকে হচ্ছে যেগুলো করা যাবে না, আসলে করা যাবে না, আপনাকে অ্যাভয়েড করতে বলতেছে। ইউর সাকসেস অন ফাইবার ইজ ইম্পর্টেন্ট টু আস, অ্যাভয়েড দ্য ফলোইং টু কিপ ইন লাইন উইথ আওয়ার কমিউনিটি স্ট্যান্ডার্ডস। এই কমিউনিটি স্ট্যান্ডার্ডসগুলো এগুলো মনে করেন যে টার্মস অ্যান্ড কন্ডিশনের এখানে যেগুলো দেওয়া আছে, এগুলো আসলে কি করা যাবে না, এগুলো আসলে মানে এগুলো অ্যাভয়েড করে চলতে হবে। ফার্স্ট হচ্ছে 1 নম্বরে বলছে প্রোভাইডিং এনি মিসলিডিং অর ইনএকুরেট ইনফরমেশন অ্যাবাউট ইউর আইডেন্টিটি। মানে ভুল ইনফরমেশন দেওয়া যাবে না, এবং মিসলিডিং মানে ভুল কোনো তথ্য দিয়ে অ্যাকাউন্টটা ওপেন করা যাবে না, ঠিক আছে। ভুল তথ্য বলতে এক্স্যাক্টলি আপনি যখন মনে করেন যে দিবেন, মনে করেন যে আমরা কি দিয়েছি, নাম দিয়েছি, নামটা অ্যাপ্রোপ্রিয়েট দিতে হবে, এবং যখন এনআইডি ভেরিফাই করব, এনআইডিতে তো কখনো ভুল তো ওরা অ্যাপ্রুভ করবেই না, ঠিক আছে। এবং কোনো মনে করেন যে আপনি হচ্ছে নিজস্ব যে ইনফরমেশনগুলা, আচ্ছা রওনক নিবি, আপনার বন্ধ করুন। আপনি যে ইনফরমেশনগুলো দিবেন, একটু পরে আমরা একটা ফর্ম পূরণ করব, সেখানে আমরা দেখতে পাবো, ঠিক আছে, যেসব ইনফরমেশনগুলো আমাদেরকে দিতে হবে। আচ্ছা, তারপরে দেখুন ওপেনিং ডুপ্লিকেট অ্যাকাউন্টস, রিমেম্বার ওপেনিং ডুপ্লিকেট অ্যাকাউন্টস, এটা থেকে আমাদেরকে অ্যাভয়েড থাকতে বলতেছে, মানে দূরে থাকতে বলতেছে। দেখুন বলছে অ্যাভয়েড দ্য ফলোইং টু কিপ ইন লাইন উইথ আওয়ার কমিউনিটি স্ট্যান্ডার্ডস, ঠিক আছে, অ্যাভয়েড করতে বলতেছে। ওপেনিং ডুপ্লিকেট অ্যাকাউন্টস কখনোই করা যাবে না, ডুপ্লিকেট অ্যাকাউন্ট কখনোই করা যাবে না, এটা অ্যাভয়েড করতে হবে। রিমেম্বার, আপনাকে আবার স্মরণ করে দিচ্ছে যে ইউ ক্যান অলওয়েজ ক্রিয়েট মোর গিগ। যেহেতু আপনি অনেকগুলো গিগ ক্রিয়েট করার মতো প্রসেস আছে, মেথড আছে, ফাইবার করে দিয়েছে। আপনি যেমন লেভেল 1 সেলার হলে আপনি 10টা গিগ দিতে পারবেন, লেভেল 2 হলে 18-20টা গিগ দিতে পারবেন, এরকম। তো যাই হোক, এটা যেহেতু এতগুলো গিগ দেওয়ার অপরচুনিটি আছে, তো মাল্টিপল অ্যাকাউন্ট ওপেন করার প্রয়োজনটা কি, এটা ফাইবার বলতেছে আপনাকে যে রিমেম্বার ইউ ক্যান অলওয়েজ ক্রিয়েট মোর গিগস, ঠিক আছে। তারপরে দেখুন সলিসিটিং আদার কমিউনিটি মেম্বার্স ফর ওয়ার্ক অন ফাইবার, সলিসিটিং আদার কমিউনিটি মেম্বার্স ফর
ওয়ার্ক অন ফাইভ আদার কমিউনিটি মেম্বার। আদার কমিউনিটি মেম্বার বলতে ফাইবারের যারা কম্পিটিটর যে মেম্বারগুলো, মানে ফাইবারের কম্পিটিটর ওয়েবসাইটগুলো যেমন হচ্ছে আপনার আপওয়ার্ক আর ফ্রিল্যান্সার, তারপর হচ্ছে পিপল পার আওয়ার, এসইও ক্লার্কস, এগুলো কি মার্কেট প্লেস, এগুলোর কম্পিটিটর কারা, এগুলোর কম্পিটিটর আপনার হচ্ছে ফাইবার, ফাইবারের কম্পিটিটর কারা, আপওয়ার্ক, তাই না? তো ফাইবার চায় না যে আপওয়ার্কে চলে যাক তাদের কাস্টমার, তারপরে আপওয়ার্কও চায় না যে তাদের কাস্টমার কি করুক, আপওয়ার্ক থেকে ফাইবারে চলে যাক, ঠিক আছে? সো এই ধরনের সলিসিটিং বিষয় নিয়ে, মানে আইন কানুন নিয়ে, মানে এবং টার্মস অ্যান্ড কন্ডিশন নিয়ে তাদের সঙ্গে যেন আমরা কোনো ধরনের মানে সমস্যা যেন না করি, এবং হচ্ছে এগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এবং কখনোই আপনি যেমন হচ্ছে আমি বলেছিলাম যে আপনার নতুন অ্যাকাউন্ট, কিন্তু আপনি বলবেন যে আমি হচ্ছে 4-5 বছর ধরে কাজ করি, আমার অনেক বেশি এক্সপিরিয়েন্স, তো তখন ক্লায়েন্ট আপনাকে বলবে যে আপনার যদি এত এক্সপিরিয়েন্স থাকে, আপনি ফাইবারে কেন আপনার কোনো প্রজেক্ট রিভিউ নাই, কোনো আপনি তো, আমি দেখতেছি এটা একটা নতুন প্রোফাইল, তখন আপনি কি বলবেন? আপনি তখন বলবেন যে আপনি অন্যান্য মার্কেট প্লেসেতে কাজ করেন, কিন্তু কখনোই বলবেন না যে আপনি আপওয়ার্কে কাজ করেন, এভাবে বলা যাবে না, ঠিক আছে? আপওয়ার্ক শব্দটা লেখা যাবে না। মানে ব্যাপারটা হচ্ছে অন্য এদের কম্পিটিটরের সাইটগুলোর কোনো কথাবার্তা এখানে বলা যাবে না, ঠিক আছে? আপওয়ার্ক আপওয়ার্ক লেখা যাবে না, ফাইবার লেখা যাবে না, মনে করেন যে ফ্রিল্যান্সার লেখা যাবে না, তারপর পিপল পার আওয়ার, অন্যান্য মার্কেট প্লেসের নামগুলো ডিরেক্ট লেখা যাবে না। আপনি ডিরেক্ট বলতে পারেন যে আমি অন্যান্য মার্কেট প্লেসে কাজ করি, বা আমি লোকাল মার্কেটে কাজ করেছিলাম, এখন আমি অনলাইনে নিজেকে এস্টাবলিশ করার জন্য আছি, আপনি এভাবে বলতে পারবেন, ঠিক আছে? বিষয়টা বুঝছেন? জি ভাইয়া। ওকে, ওকে। আপনি যদি আপওয়ার্ক লিখেন, সাথে সাথে আপনাকে রেস্ট্রিক্ট, আপনাকে ধরে দিবে, মানে আপনার মেসেজটাকে রিভিউয়ে রাখবে। যখন দেখবে যে আপনি ওদের কোনো মানে টার্মস অ্যান্ড কন্ডিশন ভায়োলেট করতেছেন, তখন কিন্তু অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড করে দিবে। আচ্ছা, রিকোয়েস্টিং টু টেক কমিউনিকেশন অ্যান্ড পেমেন্ট আউটসাইড অফ ফাইবার, কখনোই এই কাজটা করবেন না। বি কেয়ারফুল, প্রাথমিক অবস্থায় মিনিমাম 1 থেকে 2 বছর এই কাজটা করবেন না। যদিও বা আমি এখন করি, কারণ আমি অনেকদিন থেকে কাজ করি, আমি এই কাজটা খুব করি এখন। কেন করি? কারণ 5টা অ্যাকাউন্ট ডিসেবল হওয়ার পরে ফাইবারের প্রতি আমার আস্থা হারিয়ে গিয়েছে, এই কারণে আমি ম্যাক্সিমাম ক্লায়েন্টকে বাইরে নিয়ে এসে বাইরেই পেমেন্ট নিই। আমার এখন ম্যাক্সিমাম কাজগুলো আসে পেওনিয়ারে, হ্যাঁ, ডিরেক্ট পেওনিয়ারে পেমেন্ট করে। যেমন দেখা যায় যে আমার রিসেন্টলি একটা প্রজেক্ট ছিল, ওটা ওটা ফাইবারেই ছিল, হ্যাঁ, ফাইবারে টুকটাক কাজ করি, একদম যে ছেড়ে দিয়েছি এমনটা না। দেখা গিয়েছে ফাইবারকে আমাকে অযথা ফাইবারকে প্রায় $400-500 দিতে হয়। বড় বড় প্রজেক্টের কাজগুলোতে দেখা যাবে যে একটা পার্সেন্টেজ নিয়ে যাচ্ছে ফাইবারকে, এই এত বিপুল পরিমাণ টাকা, হ্যাঁ, $100 হলেও মনে করেন যে 8,000 টাকা আমাদের বাংলাদেশি মানুষের জন্য, তাই এটা কিন্তু অনেক একটা বড় একটা মনে করেন যে হাই রেট, তাই না? তো এই এত পরিমাণ টাকা কিন্তু ফাইবারকে দিতে হচ্ছে, কিন্তু আমি যদি সেটা পেওনিয়ারে নেই, দেখা যাবে যে আমার যদি মনে করেন যে 1800 ইউএসডি বা 2000 ইউএসডি কোনো প্রজেক্ট থাকে, আমি কিন্তু 2000 ইউএসডি এ পাবো। হুম, আমাকে যে পরিমাণ টাকা আমার এই প্রজেক্টের ক্লায়েন্ট আমাকে দিবে, আমি সম পরিমাণ টাকায় আমি তুলতে পারবো, কিন্তু ফাইবারে দিলে কিন্তু আমি এটা তুলতে পারবো না, ঠিক আছে? আমাদেরকে এখানে 20% কি করে নেয়, কেটে নেয়। $100 কত ডলার কাটে? 20 ডলার করে কাটে, 20% কেটে নেয়। আপনি যত ডলার ইনকাম করবেন তার উপরে 20% কেটে নেবে, এটা জানেন? জি জি জানি ভাই। কে কে জানেন না? আমি জানতাম না ভাইয়া। আচ্ছা আচ্ছা, জানতেন না, একটু কথা বলবেন। মানে আপনি যখন ফাইবারে কাজ করবেন, এখানে আপনার আসলে ফাইবারের তো একটা লাভ আছে, ফাইবার তো আপনাকে এখানে এমনি এমনি কাজ করতে দিবে না, ফাইবার আপনাকে এখানে এমনি এমনি কাজ করতে দিবে না, একটা লাভ আছে ফাইবারের। হ্যাঁ, আপনি যত বেশি ইনকাম করবেন, আপনার ইনকামের উপরে ফাইবারের ইনকাম, ঠিক আছে? আপনার ইনকামের প্রত্যেকটা ইনকাম থেকে আপনার 20% করে কেটে নেয় ফাইবার। মানে ব্যাপারটা হচ্ছে বায়ার যদি একটা অর্ডার করে, আপনার বায়ারের কাছ থেকেও কিন্তু কেটে নেয়। আমি নর্মালি ক্লিয়ার একটা ধারণা দিই, ক্লিয়ার ধারণা হচ্ছে এরকম যে, বা আপনাকে যদি একটা $5 অর্ডার, আপনি যদি কাস্টম অফার সেন্ড করেন $5, তাহলে ক্লায়েন্টকে পে করতে হয় $7। কত ডলার? $7 পে করতে হয়, কারণ এক্সট্রা ভাবে ক্লায়েন্টের কাছ থেকে $2 এক্সট্রা কেটে নেয়, ফাইবার কেটে নেয়। কেটে নিয়ে আপনার অ্যাকাউন্টে শো করবে $5, মানে $5 অর্ডার করছে। এখন আপনি যখন অর্ডারটা কমপ্লিট করবেন, সাবমিট করবেন, তখন দেখা যাবে যে আপনি পাচ্ছেন $4। কত পাচ্ছেন? $4 পাচ্ছেন। তার মানে আপনার কাছ থেকেও $1 কাটলো, তার মানে টোটাল ফাইবার কাটলো কত ডলার? $3। $3 কাটলো, তার মানে ক্লায়েন্টের কাছ থেকে বেশি কাটলো আর আপনার কাছ থেকে কম কাটলো, তাই না? বিষয়টা হচ্ছে এরকম। তো তার মানে $100 অর্ডার করতে গেলে ক্লায়েন্টের কাছ থেকে কিন্তু আরো বেশি কাটে, ক্লায়েন্ট কিন্তু আরো বেশি
দেয়, ফাইবারকে দেয়, এবং আপনার কাছ থেকেও দেখা যাবে যে সে $20 কাটে, তাই না? এটা কিন্তু ফাইবারের মতো একটা মার্কেট প্লেসে যদি মালিক হতে পারেন তাহলে তো কোনো কথাই নেই। দেখা যাবে যে আপনাদের এখানেই কোনো কেউ একজন দেখা যাবে যে ইন ফিউচারে ফাইবারের মতো একটা মার্কেট প্লেস খুলে বসে আছেন। হতে পারে না এরকম? হতে পারে তো, লোকালি হয়ে যাবে ইনশাল্লাহ। ডিজিটাল মার্কেটিং করতেছেন, এরকম মার্কেটিং করতে হবে তো। ওকে, দেখুন এটা বিষয় না, এটা বিষয় না, এটা করা যাবে, এটা বিষয় না। দেখা যাবে যে বাংলাদেশেও অনেক মার্কেট প্লেস হয়ে গেছে ইন ফিউচারে। আচ্ছা, তারপরে গেলে এটা হচ্ছে মূলত রিকোয়েস্টিং টু টেক কমিউনিকেশন পেমেন্ট আউটসাইড অফ ফাইবার। যেটা এটা মানে মূল কথাটা আমি বুঝাই দিই। সেটা হচ্ছে আপনি কখনোই এই 1-2 বছরের মধ্যে কখনোই বায়ারকে বলবেন না যে ভাই পেমেন্টটা আমার, আপনি একটু বাইরে আসুন। আপনি কোথায় আসুন? বাইরে বলতে কি, আপনি স্কাইপিতে আসুন বা হোয়াটসঅ্যাপে আসুন, এই টাইপের কথাবার্তা কখনোই বলবেন না। একান্তই ক্লায়েন্ট যদি বলে যে তোমার কি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, তখন আপনি বলবেন যে না। আপনি মানে আপনি তখন ওকে বলবেন যে তুমি তোমারটা দাও, আমি আমারটা দিতে পারবো না, বা বলবেন যে তুমি তোমারটা দাও, মানে আপনি ক্লায়েন্টের কাছ থেকে চাবেন। হ্যাঁ, ক্লায়েন্ট দিলে কোনো সমস্যা হয় না, আমি বলে রাখি ব্যাপারটা হচ্ছে এরকম। ক্লায়েন্ট যদি দেয় তাহলে কিন্তু সমস্যা হয় না, খুব একটা সমস্যা হয় না, কিন্তু আপনি যখন দিতে যাবেন অ্যাজ এ সেলার হিসেবে তখনই প্রবলেমে পড়বেন। আপনি ইমেল দিতে পারবেন না, আপনি ফোন নাম্বার দিতে পারবেন না, আপনি হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারবেন না, আপনি হচ্ছে ফেসবুক এর কোনো ইউআরএল দিতে পারবেন না। এনি কাইন্ডস অফ ইউআরএল, যে কোনো ধরনের ইউআরএল থেকে অবশ্যই আপনাকে কি থাকতে হবে, বিরত থাকতে হবে। এই ইউআরএল গুলো দিতে হবে না। এমনকি কিছু কিওয়ার্ড আছে যেগুলো লেখা যাবে না, যেমন ইমেল শব্দটা লেখা যাবে না। আপনি যদি ইএমএআইএল ইমেল টাইপ করেন, আপনাকে সাথে সাথে ধরে ফেলবে, আপনাকে একটা অ্যাটেনশন দিয়ে দিবে যে এটা টাইপ করা যাবে না, এটা আমাদের টার্মস অ্যান্ড ভায়োলেশনের বিরুদ্ধে। বুঝতে পারছেন? আচ্ছা ভাই, গুগল ড্রাইভের কি লিংকটা দেওয়া যাবে দিয়া? না না না, গুগল ড্রাইভের কোনো শিটের কোনো ইউআরএল দেওয়া যাবে না অ্যাজ এ সেলার হিসেবে। আচ্ছা ভাইয়া, যদি টেক্সট ডকুমেন্টে করে দেই? হ্যাঁ, আপনি যদি টেক্সট ডকুমেন্ট নোটপ্যাডে করেন, এটাই তো আমি বলতেছি যে চালাকি করে আপনি টেক্সট ডকুমেন্ট বা নোটপ্যাডে দিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু ফাইবার যদি একবার বুঝতে পারে তাহলে কিন্তু খবর আছে। তাহলে বাপের নাম ভুলে দিবে স্যার। হ্যাঁ, তো বি কেয়ারফুল, এগুলো জিনিস একটু সেন্সিটিভলি। টানা 1-2 বছর আপনাদের টার্গেট থাকবে শুধু ক্লায়েন্টকে স্যাটিসফাই করা, ক্লায়েন্ট ম্যানেজ করা, ক্লায়েন্ট কালেক্টিং, যেটাকে কাস্টমার কালেক্টিং একটু আগে পড়াইলাম। কাস্টমার কি করুন, আগে কালেক্ট করুন, মানে হচ্ছে নিজের স্যাটিসফ্যাকশন অনুযায়ী বা নিজের কাজের হচ্ছে কোয়ালিটি অনুযায়ী কাস্টমারের কি করুন, আপনার স্যাটিসফাই করুন। দেখা যাবে যে আপনার যখন 10-12টা ক্লায়েন্ট রেগুলার হয়ে যাবে, তখন আপনার মাথায় এই বুদ্ধিগুলো চলে আসবে অটোমেটিক। তখন আপনি এই পলিসিগুলো অ্যাপ্লাই করলে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তখন আপনার লাভটা বেশি হবে। আচ্ছা হোক, আমরা ফাইবারের বাইরে আপাতত পেমেন্ট নেওয়ার কোনো চিন্তাও করব না, ঠিক আছে? এটা মাথা থেকে ঝেড়ে ফেলে দিন, মিনিমাম 2 বছর। ওকে, কন্টিনিউ করেন। ওকে, তারপর দেখুন এখানে হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম জন স্পিড নামে একটা এক্সাম্পল দিয়েছে আপনাকে, আপনি তাহলে আপনার এনআইডি অনুযায়ী নামটা দেন। ওকে, ঠিক আছে, তারপরে প্রোফাইল পিকচার দেন, আপনার সেই অ্যাট্রাকটিভ লুকিং হ্যান্ডসাম পিকটা আপলোড করে দেন। ওকে, আমরা একটা হাস্যোজ্জ্বল ফেস দেখতে পাচ্ছি, কিন্তু এটা আরো একটু মানে জুম হলে বেটার হতো, আর একটু ফেসটা সামনে নিয়ে আসলে বেটার হতো। আচ্ছা, এটা আপনি পরবর্তীতে চেঞ্জ করে নেবেন, ঠিক আছে? আর একটু চেষ্টা করবেন একটু হচ্ছে ফর্মাল ড্রেস পরে একটু হচ্ছে কোয়ালিটিপূর্ণ পিক দিতে, ঠিক আছে? ফর্মাল ড্রেস বলতে আপনার পরনে কোট থাকবে, টাই থাকবে, ঠিক আছে? এই ধরনের পিকগুলো আপলোড করবেন। এক্ষেত্রে আপনার ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশনটা অনেকটা দেখেন না, আপনাকে প্রথমেই বলে দিয়েছি যে অ্যাড এ প্রোফাইল পিকচার অফ ইউর সেলফ সো কাস্টমার্স উইল নো এক্স্যাক্টলি হু দে উইল বি ওয়ার্কিং উইথ, কার সঙ্গে কাজ করতেছে, এটা কাস্টমার যেন বুঝতে পারে আপনার। সো আপনি একটু এখানে কোয়ালিটিপূর্ণ পিক দিবেন, ঠিক আছে? এটা পরে চেঞ্জ করে ভালো একটা পিক দিবেন। ওকে, তারপরে দেখুন ডেসক্রিপশনে বলতেছে শেয়ার এ বিট অ্যাবাউট ইউর ওয়ার্ক এক্সপিরিয়েন্স, কুল প্রজেক্টস ইউ হ্যাভ কমপ্লিটেড।
অ্যান্ড ইউর এরিয়া অফ এক্সপার্টাইজ, মানে আপনি কোন কোন বিষয়ে এক্সপার্ট সেটা নিয়ে আমাদেরকে এখানে ডেসক্রিপশন লিখতে হবে। আচ্ছা, আমি বলেছিলাম যে যারা মনে করেন যে আপনার হচ্ছে কম্পিটিটর হবে তাদেরকে তাদের প্রোফাইল অ্যানালাইসিস করতে হবে, তাই না? যেমন হচ্ছে আমরা যদি কোনো ওয়েবসাইট এসইও করি, এসইওর ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের যারা কাজ করে অলরেডি র্যাঙ্কিংয়ে চলে আসে, ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, থার্ড পেজ, তাদের ওয়েবসাইটগুলোকে কী করতে হবে, অ্যানালাইসিস করতে হবে যে তারা কোন কোন কিওয়ার্ড ব্যবহার করে সামনে চলে গেছে, তাই না? আমরা ডিসক্রিপশন মূলত এভাবেই করব। তো এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, একটা নিউ ট্যাব খুলুন, নিউ ট্যাবে গিয়ে লিখুন fiverr.com যান, সার্চে লিখুন, সার্চে আপনি লিখতে পারেন হচ্ছে লিড জেনারেশন লিখুন। এখান থেকে বেছে বেছে কয়েকটা আমরা হচ্ছে অ্যাকাউন্ট ওপেন করব। মনে করেন যে যারা অনেক বেশি সেল করছে এবং যারা অনেক বেশি মনে করেন যে সেল পারছে, এবং তাদের আমরা হচ্ছে ডেসক্রিপশনগুলো অ্যানালাইসিস করব। এটা তো আমাদের কম্পিটিটর, তাই না? আপনাদের কম্পিটিটর কারা, এরাই তো নাকি? জি ভাইয়া। ওকে, এই যে হান্টিং যে আছে, হান্টিং এর ইয়েটা ওপেন করুন, হান্টিং। পাশাপাশি এই যে আপনার হচ্ছে এই যে হ্যাঁ, কোর্স, এটা ওপেন করুন। তারপর দাঁড়ান, তারপর হচ্ছে লেভেল 1 সেলার, এটা ওপেন করুন। এই যে 75 অলরেডি সেল করে ফেলছে, 75, হ্যাঁ, এটা ওপেন করুন। তারপর একটু নিচে যান, এই যে টপ রেটেড সেলার জয়া, এর প্রোফাইলটা ওপেন করুন। কয়টা হলো? 4টা। দাঁড়ান, একটু দাঁড়ান। আই উইল ক্রিয়েট ফেসবুক লিড জেনারেশন অ্যাডস ফর ইউর বিজনেস, আই উইল বি লিঙ্কডইন মার্কেটিং লিডস। এই যে লিঙ্কডইনেরটা ওপেন করুন। ওকে, আর একটু স্ক্রল করে নিচে যান। ওকে ওকে ওকে, দাঁড়ান, এই যে মোজাম্মিল সিএসসি, এটা ওপেন করুন, মোজাম্মিল সিএসসি। তারপরে হচ্ছে সজীব সজীব 93, হ্যাঁ, এটা ওপেন করুন। ওকে, নিচে যান, দেখি আরো কিছু আছে কিনা। 34, 58, আর একটু নিচে যান। ভাইয়া সাইম ভাইয়ারটাও ফার্স্ট পেজে ছিল কয়েকদিন আগে। আই উইল সার্চ, এই যে 377, এটা ওপেন করুন। এই যে এটা খালিদ, হ্যাঁ হ্যাঁ, এটা ওপেন করুন। ওকে, আমরা এই কয়েকটা প্রোফাইল নিয়ে একটু রিসার্চ করি। আমরা হচ্ছে বেছে বেছে কয়েকটা মনে করেন যে যাদের সেলস অনেক বেশি হয়ে গেছে তাদের প্রোফাইল নিয়ে একটু রিসার্চ করবো। দেখুন, ওকে, এখানে আমরা হচ্ছে ফার্স্ট হচ্ছে যেটা হচ্ছে লিড হান্টিং, ইনি বাংলাদেশের হচ্ছে কি বলে, বাংলাদেশের সেলার। দেখুন, নভেম্বর 2019, মানে 2019 সালে, মাত্র এই যে কিছুদিন আগের ঘটনা। হ্যাঁ, নভেম্বরের শেষের দিকে, মনে করেন যে 2020 সালে, সরি, নভেম্বরের শেষের দিকে 2019, মানে 2000 শেষের দিকে, মনে করেন যে 20 সালেই খুলছে, তাই না? মনে করেন সাপোজ, তার মানে এটা 20 সালের কি, তো আপনার আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, তাই না? মনে করেন 10 মাস। তার আপনি চিন্তা করেন যে 10 মাসে বা 9 মাসে সে লেভেল 2 সেলার হয়ে গেছে, এবং 256টা রিভিউ। তার মানে সে 256টা কি কাজ করছে? না, সে তার থেকেও বেশি কাজ করছে। সে 276, সরি, 276, তো সে কিন্তু 276 কাজ করেনি, তার থেকেও আরো বেশি কাজ করছে, এর থেকেও আরো বেশি কাজ করছে। কিন্তু সবগুলো ক্লায়েন্টকে রিভিউ দিয়েছে? না, রিভিউ দেয়নি। সে তার প্রজেক্ট কিন্তু আরো বেশি বেশি হতে, মনে করেন যে 300 প্রজেক্ট কমপ্লিট করছে মিনিমাম। হ্যাঁ, তো যাই হোক, লেভেল 2 সেলার হচ্ছে লিড হান্টিং, মাত্র 10 মাসে এত পরিমাণ ইনকাম করছে। এটা কিন্তু আপনার হচ্ছে গ্রাফিক ডিজাইন বলুন, ওয়েব ডেভেলপমেন্ট বলুন, শুরুতেই এত দ্রুত এতগুলো ইনকাম সম্ভব না। একজন ওয়েব ডেভেলপার প্রপারলি ডেভেলপমেন্টের কাজগুলো শিখতে গেলে তাকে মিনিমাম 3 বছর থেকে 5 বছর সাধনা করতে হয়। তারপর মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ওপেন করে। আর একজন ডিজিটাল মার্কেটার আজকে ডিজিটাল মার্কেটিং শিখে কালকেই মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলতার যোগ্যতা অর্জন করে। বুঝতে পারছেন কি পার্থক্যটা? হ্যাঁ, গ্রাফিক ডিজাইনটাও কিন্তু এরকম। গ্রাফিক ডিজাইনেরও কিন্তু এখন বাংলাদেশে এ লট অফ হিউজ কম্পিটিটর, এত পরিমাণ গ্রাফিক ডিজাইনার। আপনি গ্রাফিক ডিজাইনার যে হচ্ছে জব পোস্টের থেকে আপনার গ্রাফিক ডিজাইনারের সংখ্যা বেশি। হ্যাঁ, সেই অনুপাতে কিন্তু ডিজিটাল মার্কেটাররা কিন্তু অত বাড়তেছে না। হ্যাঁ, যাই হোক, গ্রাফিক দেখবেন যে অলিতে গলিতে গ্রাফিক ডিজাইনার এখন।
ঠিক আছে, এত পরিমাণ গ্রাফিক ডিজাইনার। মনে করেন যে অ্যাডোবি ইলাস্ট্রেটর তো শেখে না, অ্যাডোবি ফটোশপ শুধু শিখে, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ শিখে কি করে দেয়, গিগ 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 দিয়ে দেয় আর মার্কেট প্লেসের অবস্থা নষ্ট করে ফেলে। ঠিক আছে, বিষয়টা হচ্ছে এরকম। আচ্ছা যাই হোক, আমরা সে ইয়া করি এখন। দেখেন আরেকটা মজার বিষয় হচ্ছে এনাদের কিন্তু গিগ কিন্তু খুব কম, হ্যাঁ, দুইটা মাত্র গিগ। মানে ইনি কিন্তু প্রাথমিক অবস্থায় দুইটা গিগ দেয়নি, ইনি কিন্তু 7টা গিগেই দিয়েছে। যখন দেখতে পাচ্ছে যে দুইটা গিগের মধ্যে ওনার সেল বেশি হচ্ছে, বাকি গিগগুলো উনি রাখার প্রয়োজন মনে করে নেই। ঠিক আছে, কিন্তু আমরা এই কাজটা করব না, আমরা ওই কাজটাই করব যিনি ইনি যেটা প্রাথমিক অবস্থায় করছে। আমরা 7টা গিগেই দিব। এই 7টা গিগের মধ্যে দেখা যাবে যে আপনার কোনো না কোনো গিগ গুলো দেখা যাবে যে অটোমেটিক সামনের পেজে চলে গেছে। ঠিক আছে, বিষয়টা হচ্ছে এরকম। যখন আপনি যখন ফিল করবেন যে এই সমস্ত গিগের মধ্যে আপনি অর্ডার পাচ্ছেন, এগুলোতে পাচ্ছেন না, তখন আপনি অটোমেটিক গুলো রিমুভ করে দিলেও কোনো সমস্যা নাই। কিন্তু প্রাথমিক অবস্থায় অবশ্যই অবশ্যই 7টা গিগ সময় দিয়ে করতে হবে। আমি আমার লাইফের ফার্স্ট গিগ আমার লাইফের ফার্স্ট গিগ আমি প্রায় 7 ঘন্টা টাইম দিয়ে একটা গিগ ক্রিয়েট করছি। কখনোই চিন্তা করবেন না যে গিগটা আমি হচ্ছে আধা ঘন্টা বা 30 মিনিট বা 1 ঘন্টায় দিব, এমনটা করবেন না। হ্যাঁ, ভেবে চিন্তে গিগগুলো দিবেন, সময় স্পেন্ড করে গিগগুলো দিবেন, তাহলে প্রফেশনালিজমটা অনেক বৃদ্ধি পাবে। হ্যাঁ, ঠিক আছে, ভেবে চিন্তে গিগটা দিবেন আর সুন্দর করার ট্রাই করবেন। আচ্ছা যাই হোক, এটা হলো লিড হান্টিং এর বিষয়। দেখুন লিড হান্টিং নিচে একটা কথাবার্তা লিখছে, দেখছে যে উই আর এ টিম বেস্ট বিটুবি লিড জেনারেশন এক্সপার্ট। তার মানে যারা হচ্ছে লিড নিয়ে কাজ করে তারা কিন্তু একাই কাজ করে না, কাজ করতে হয় অ্যাজ এ টিম হিসাবে, অ্যাজ এ এজেন্সি হিসাবে। দেখুন উই আর লিখছে, উই আর এ টিম বেস্ট বিটুবি লিড জেনারেশন এক্সপার্ট। তার মানে উনি কিন্তু একাই এই কাজগুলো করে নেয়, ওনার সহযোদ্ধা আছে, তাদেরকে নিয়ে উনি এই কাজগুলো করছে। আচ্ছা যাই হোক, তারপরে দেখুন আরেকটা প্রোফাইল। আচ্ছা ডিসক্রিপশনে আগে যাই, নিচে যান। আচ্ছা, we are a company offering a worldwide range of service at a competitively low cost. We are specialized in B2B lead generation, data entry, web and software development, admin support, etc. We have many years of experience in the field and are assured to delivering high quality. অতটা সুন্দর হয়নি ডিসক্রিপশনটা, তার উপরে আবার সেন্টেন্সের কমপ্লিট নাই সেন্টেন্স। আচ্ছা দেখুন, একজন মনে করেন যে আমরা যার গুণগান গাইলাম, তার ডিসক্রিপশনের এই অবস্থা। সমস্যা নেই, আপনাদের ডিসক্রিপশন সুন্দর হবে। ওকে, তার মানে এটা থেকে আপনি এটা এই শিক্ষা পেলেন যে ডিসক্রিপশনটাও অতটা কি নয়, মেজর কোনো ইস্যু নয়। ডিসক্রিপশনটাও অতটা মেজর কোনো ইস্যু নয় যেটা আপনাকে দমিয়ে রাখতে পারবে। তার মানে কাজটাই হচ্ছে মেন, আপনি কাজ দিয়ে ক্লায়েন্টকে হ্যাপি করাটাই হচ্ছে মেন। ঠিক আছে, বুঝতে পারছেন কি বিষয়টা? ওকে ওকে, তারপরে ইয়াতে যান, পরবর্তী পার্সনের ইয়াতে যান। ওকে, এটা ইয়া করুন, নিচে যান। ইনি ইউনাইটেড স্টেটের কোয়ালিটি রিয়েল এস্টেট লিডস। দেখুন ইনি শুধু রিয়েল এস্টেট নিয়েই মনে হয় কাজ করে আমার মনে হয়। হ্যাঁ, রিয়েল এস্টেট ব্যাকএন্ড লিডস, কোয়ালিটি, ঘরবাড়ির ছবি, তাই না? ঘর বাড়ি, হাউস, শপিফাই, কোয়ালিটি। আচ্ছা যাই হোক, ইনি হচ্ছে ইউনাইটেড স্টেটের হচ্ছে সেলার। ওনার সিম্পল ডিসক্রিপশন দেখুন, মাই নেম ইজ এ ব্রেন্ডান, আই এম কারেন্টলি প্রোভাইডিং রিয়েল এস্টেট লিডস, কপিরাইটিং অ্যান্ড ওয়েবসাইট, আই হ্যাভ বিগ ড্রিমস অ্যান্ড গোলস। ওকে, আচ্ছা একটু উপরে যান তো দেখি কোন গিকটা বেশি সেল করছে। আচ্ছা একটা জিনিস খেয়াল করুন, ওনার এখানে কিন্তু অনেকগুলা গিগ আছে, যেমন হচ্ছে শপিফাই আছে, তারপর নিচে যান, তারপর হচ্ছে দেখুন কোয়ালিটি, হাই কোয়ালিটি লিডস, তবে ম্যাক্সিমাম গুলো হলো লিডের কাজ, তাই না? তারপর হচ্ছে ই কমার্স স্টোর, রিয়েল এস্টেট লিডস। উনি কিন্তু বেসিক্যালি দেখেন কিন্তু এখানে রিয়েল এস্টেটকেই বেশি ফোকাস করতেছে, তাই না? মানে সে কিন্তু পুরা লিড জেনারেশনেরও আবার একটা ক্ষুদ্র অংশ, সেটা হচ্ছে আপনার একটা মনে করেন যে একটা ইন্ডাস্ট্রি। মানে লিড জেনারেশন তো এটা ডিজিটাল মার্কেটিং এর, ইমেল মার্কেটিং এর একটা ক্ষুদ্র অংশ। সেই ক্ষুদ্র অংশেরও আর একটা ক্ষুদ্র অংশ হচ্ছে একটা জগৎ হচ্ছে ইন্ডাস্ট্রি। সেই ইন্ডাস্ট্রির একটা অংশ হচ্ছে কি রিয়েল এস্টেট। শুধু রিয়েল এস্টেট নিয়ে কাজ করে, দেখেন রিয়েল এস্টেট নিয়ে সে কাজ করে অলরেডি তার হচ্ছে 536 রিভিউ, 536টা রিভিউ সে জুলাই 2019 সালে অ্যাকাউন্ট করছে। হ্যাঁ, তাহলে বলছে যে 2 গুণন রিয়েল এস্টেট গুণন ই কমার্স গুণন ফেসবুক অ্যাডস। আচ্ছা যাই হোক, এই অ্যাডস ট্যাডসের কাজের থেকে সে সব থেকে বেশি সেল করছে কোন গিকটা দেখেন তো? I will generate real estate leads first of all. 492টা, মানে প্রায় 500টা হচ্ছে 5 স্টার। তার মানে মার্কেটে কোন কাজের ভ্যালুটা বেশি বুঝতেই তো পারতেছেন, তাই না?
কোন কাজের ভ্যালু, মানে আমরা এখান থেকে আমরা কিন্তু অনেক কিছু শিক্ষা পাচ্ছি, মানে ডেসক্রিপশন খুঁজতে এসে অন্য কিছু আমরা অবলোকন করতেছি। সেটা হচ্ছে যে কোন বুকগুলো আসলে বেশি বেশি সেল হচ্ছে এবং কোন গিকগুলোতে বেশি বেশি কিউই, তাই না? আপনি একটা কাজ করুন, এনার একটা গিগ ওপেন করুন তো দেখি এনার গিগে কয়টা কিউই দেখছেন। 60টা কিউই, মানে 60টা প্রজেক্ট ওনার রানিং আছে, ঠিক আছে? এই মুহূর্তে ওনার 60টা প্রজেক্ট রানিং আছে। আচ্ছা হোক, আর ডিসক্রিপশনটাও কিন্তু খুব একটা কোয়ালিটিপূর্ণ নয়, সিম্পলি ভাষায় জাস্ট উনি ওনার সম্বন্ধে লিখছে, হ্যাঁ। আচ্ছা যাই হোক, আমরা একটু অন্য একটা ইয়ে দেখি। আচ্ছা এটা এর নাম কি, নিচে যান দেখি, নিচে যান। I am a dependable, accurate and efficient internet researcher, virtual assistant, data miner, lead generator and administrative assistant that can do anything and to help you with every task like data entry, web research, contact info, finding, LinkedIn sales navigator, data entry, scrapping, formatting and all other admin support services. I am a self-starter and excel at verifying information, analyzing errors, managing confidential information and possess a keen eye for details. আচ্ছা এনারটা চলে, একটা কাজ করুন, আমরা একটা নোটপ্যাডের মধ্যে কিছু ডিসক্রিপশন পেস্ট করে দেব, এনারটা কপি করুন। ইয়াতে যান, কি বলে আপনার হচ্ছে ডেস্কটপে যান, হ্যাঁ এখানে রাখুন। আচ্ছা রাখুন, কন্ট্রোল এস দেন। ওকে, আপনাদের কিন্তু নর্মালি আপনি যখন এখানে রাখবেন তখন আপনার লম্বায় শো করবে, হ্যাঁ, মানে বাক্যগুলো সেন্টেন্সগুলো লম্বায় শো করে। এটাকে ওয়ার্ড র্যাপ করতে হবে, একটু দেখাই দিই ওদের সবাইকে, দেখুন এটা কিন্তু নর্মালি এই যে ফরম্যাটে গিয়ে যে ওয়ার্ড র্যাপ করা আছে, যার কারণে এটা মনে করেন যে প্যারাগ্রাফ আকারে শো করতেছে, না হলে একটা সেন্টেন্সেই লম্বালম্বি যেত, যেমন এই যে এরকম হতো। আপনি যখন নর্মালি প্রাথমিক অবস্থায় এভাবে করবেন তাহলে লম্বালম্বি একটা সেন্টেন্সেই হতো। তো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফরম্যাটে যেতে হবে, ফরম্যাট থেকে এই যে হ্যাঁ ওয়ার্ড র্যাপ করবেন, তাহলে প্যারাগ্রাফের মতো সুন্দর হবে। ওকে, আমরা আরো কিছু হচ্ছে ডেসক্রিপশন অ্যাড করব, মিনিমাইজ করুন। ওকে, পরবর্তী ইয়াতে যান। আচ্ছা জয়া, সেও কিন্তু এক লাইনে মনে হয় ডেসক্রিপশনটা দিয়ে লিখে রেখেছে, দেখুন এক লাইনে লিখছে মনে হয়, অ্যাজ এ ফ্রিল্যান্সার কাস্টমার স্যাটিসফ্যাকশন ইজ মাই গোল টু সাকসেস। তার মানে একটা লাইন লিখছে, তার উপরে কিচ্ছু নাই। তো আমরা এমনটা করবো না, একটা লাইন লিখবো না, আমরা অন্য কিছু লিখবো। পরেরটাতে যান। ওকে, নাতাশা নওয়াজ হচ্ছে, ইনি মনে হয় পাকিস্তানের, হ্যাঁ পাকিস্তানের। একটু নিচে যান দেখি পাকিস্তানিটা কি লিখছে। Okay, hey, I am certified digital marketer with a great experience of social media marketing. I am highly responsive when it comes to my client. I am a providing service. এটা কপি করুন, কপি করে নোটপ্যাডে নিয়ে যান। ওকে, কন্ট্রোল এস দেন। ওকে, আরেকটা ওপেন করেন। ওকে, মোজাম্মিল সিএসসি, দেখি ইনিও হচ্ছে মোটামুটি এক্সেল নিয়ে কাজ করে, যে লিডের কাজ করে। নিচে যান দেখি, 517 11, খুব হ্যাঁ ইনি অবশ্য অনেকদিন থেকে কাজ করে হয়তো, কিন্তু মার্কেটে হয়তো অ্যাক্টিভ কম। নিচে যান, ডিসক্রিপশনে যান। I have experience in lead generation and internet research. I offer wide range. হ্যাঁ এটা কপি করতে পারেন, এটা খুবই শর্ট, তবে ভাষাগুলো স্ট্যান্ডার্ড। ওয়ার্ডটা বলে দেয়, এখানে কিন্তু 600 ওয়ার্ডের বেশি লেখা যাবে না, ডিসক্রিপশনটা মূলত 600 ওয়ার্ডে লিখতে হবে, তো সুন্দরভাবে সাজাতে হবে। সজীব 12, নিচে যান দেখি, সজীব 12। ওকে, এটা অবশ্য মোটামুটি একটু বড়, এটা কপি করুন। ওকে, নোটপ্যাডে যান। ওকে, আমরা মোটামুটি কয়টা কপি করছি? 4টা। কয়টা করছি? 4টা করছি, 4টা। ও, তো এই 4টা করছি, মূলত এই 4টা থেকে আমাদেরকে কি করতে হবে? জ্ঞান আহরণ করতে হবে, আহরণ করে আমাদের নিজের মতো করে সাজাইতে হবে, নিজের মতো করে কি করতে হবে? নিজের মতো করে সাজাইতে হবে। তো আমি সকালের ব্যাচকে একটা ফরম্যাট দিয়েছিলাম, মানে এরকম করে 4টা গিগ থেকে কিছু কিছু বাক্য নিয়ে আপনাদেরকে আমি ওই ফরম্যাটটা দিচ্ছি, একটু ওয়েট। 102 108। আমাদের গ্রুপের নাম কত? 102।
ওকে, আচ্ছা দেখুন, তবে এখানে একটা ব্যাপার আছে। দেখুন, এটা এটা হচ্ছে ওই 4-5টা ডিসক্রিপশন থেকে কিছু কিছু সেন্টেন্স নিয়ে আমি একটা ক্রিয়েট করে দিয়েছিলাম, হ্যাঁ, আখিরুজ্জামানের। তো এখান থেকে মনে করেন যে ব্যাপার আছে, আপনারা এখান থেকে কিন্তু হুবহু কপি করবেন না। মানে আমি এখানে দেখাইছিলাম, দেখুন আমি যেভাবে 4টা নিয়েছি, এখান থেকে কিছু কিছু ওয়ার্ড নিয়েছি এবং ওখানে কিছু গ্রামারলি ইরর ছিল। আর যেমন হচ্ছে ওই যে লাস্টে যে সজীব, ওখানে দেখা গিয়েছিল যে এক্সপিরিয়েন্স লিখছে, হ্যাভের পরে এক্সপিরিয়েন্সড হয়, তারপরে হচ্ছে এক্সটেন্সিভ। এই বিষয়গুলো খেয়াল রেখে রেখে আমরা হচ্ছে একটা লিখেছিলাম। এই যে দেখুন, ডিসক্রিপশন দেখতে পাচ্ছেন কি সবাই? SSL লালমনিরহাট 102। কেউ কি দেখতে পাচ্ছেন না? জি ভাই দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ একদম ক্লিয়ার। হ্যাঁ, তো এই যে আমি মূলত এই 4টা থেকে ওটা করে জ্ঞান আহরণ করে, মনে করেন যে এর কাছ থেকে একটু হচ্ছে নিয়েছি, ওর কাছ থেকে একটু নিয়েছি, কিন্তু নিজের কিছু ভাষাও এখানে ব্যবহার করছি, ঠিক আছে? হ্যাঁ, যেমন হচ্ছে এই যে এই জিনিসটা, ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন ইজ মাই টপ প্রায়োরিটি, যেটা হচ্ছে ওই লিখছে এক লাইনে, আপনার হলো কি লিখছে, জয়া এক লাইনে লিখছে কাস্টমার স্যাটিসফ্যাকশন ইজ মাই গোল, এই টাইপের কিছু একটা লিখছে। যাই হোক, এখানে কিন্তু আপনি হচ্ছে যেটা করবেন সেটা হচ্ছে, এটা কার নাম্বার? হারিস রাজু। আচ্ছা যাই হোক, আপনি একটা কাজ করুন, এটা কপি করুন, এটা কপি করে আপনি নোটপ্যাডে নিয়ে যান। নিচে, একদম নিচে বসান, ইন্টার চাপুন, 3-4 বার ইন্টার চাপুন। হ্যাঁ, ওকে, পেস্ট করুন। ওকে, এখানে দেখুন আই এম আখিরুজ্জামান আছে, এখানে আপনার নামটা বসাই দেন। আচ্ছা, তারপর দেখুন, যেহেতু 600 ক্যারেক্টারের বেশি দেয়া যাবে না, এটা একটু বড় করুন, এটা একটু বড় করুন, তাহলে সবাই দেখতে পাবে। যেহেতু ক্যারেক্টার হচ্ছে 600, এখান থেকে মেজর যে, যেমন হচ্ছে অ্যান্ড এর পরে একটা অনাকাঙ্ক্ষিত একটা স্পেস চলে আসছে, অ্যান্ড এর সামনে এই যে স্পেসটা, আপডেটের পরে অ্যান্ড এর সামনে। ওকে, আই হ্যাভ, আর এখানে এখানে স্পেস তো দিতে হবে। মানে এই যে আমি একটা বলে রাখি, ফাইবারের একটা মানে স্ট্র্যাটেজি আছে, সেটা হচ্ছে আপনি যখন একটা সেন্টেন্স শেষ করবেন, সেন্টেন্সের পরে একটা ডট দিবেন, ডটের পরে একটা স্পেস দিবেন। হ্যাঁ, এরকম হবে। হ্যাঁ, আমি বলছি যে অ্যান্ড এর সামনে একটা, হ্যাঁ এটা কেটে দেন। হ্যাঁ হ্যাঁ, এই স্পেসটা না, আরেকটা আরেকটা মনে হয়, আরেকটা আরেকটা স্পেস কেটে দেন, দেখি কি হয়। ও, একটা স্পেস দিতে হবে, ওকে। আচ্ছা, তারপর হচ্ছে রিসার্চ অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েড নলেজ অন ভেরিয়াস ইমেল অ্যান্ড লিস্ট রিসার্চ ডেভেলপমেন্ট টুলস উই নো। আচ্ছা, টুলসের পরে হচ্ছে একটা ফুল স্টপ হবে, টুলসের পরে একটা ফুল স্টপ হবে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট টুলস অ্যাজ ওয়েল অ্যাজ ওয়াইড নলেজ অন ভেরিয়াস ইমেল। হ্যাঁ, টুলসের পরে একটা ফুল স্টপ, উই নো ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বারস, তারপরে ফোন নাম্বারস অ্যান্ড আদার কন্ট্যাক্ট ইনফরমেশন আর ভেরি ইম্পর্টেন্ট টু কমিউনিকেট উইথ পিপল, সো I can help to create contact database of any persons with the following information as per clients requirements to increase sales and revenue. Okay, client satisfaction is my top priority. I always give you 100% in everything that I do. If you need quality work, I am your assistant. Drop a message to get your sample free. এই যে সেটা শেষে যে স্যাম্পল, এই যে সেন্টেন্সটা দিয়েছি, এটা কিন্তু আমি অ্যাড করে দিয়েছি। এই স্যাম্পল ফ্রি মানে এই ধরনের কিছু একটা অ্যাড করে দিবেন, যেটা ক্লায়েন্টকে কি করবে, একটু আগে যে বললাম যে ফ্রি শব্দটা দেখলে ক্লিক করার চিন্তা ভাবনা থাকে, তো আপনাকে একটু নক করে দেখবে যে আসলে ফ্রি দেয় কিনা। ঠিক আছে, দ্যাট ইজ কল্ড মার্কেটিং। আচ্ছা, এতগুলো সেন্টেন্স হয়তো দেয়া যাবে না, এখান থেকে আপনার কাছে যে ওয়ার্ড বা যে সেন্টেন্সটাকে আপনাকে মনে হচ্ছে যে প্রয়োজন নাই, আপনি যে বেস্ট রিগার্ডসের পরে আপনার নামটা দিবেন। আর এখানে অনাকাঙ্ক্ষিত অনেকগুলো স্পেস হয়েছে, দুই একটা স্পেস কাটিয়ে দেন। আচ্ছা, রওনক হামিদি লিখতে হবে না, শুধু রওনকে থাক,
রওনক থাক, হ্যাঁ রওনক, ওরা কিন্তু আপনাকে রওনক হামিদি নামে ডাকবে না, আপনাকে হয়তো যে কোনো, হ্যাঁ এটা কেটে দিতে পারেন, আই এম রওনকটা পুরোটাই কেটে দিতে পারেন, কারণ এখানে 600 ওয়ার্ডে বেশি নিবে না, হ্যাঁ এটা পুরোটাই কেটে দিতে পারেন, কারণ আপনি বেস্ট রিগার্সের পরে আপনার নামটা থাকতেছেই, হ্যাঁ। আর এই যে বেস্ট রিগার্সের সামনে যে অনেকগুলো স্পেস হয়েছে, একটা স্পেস শুধু কেটে দেন। ওকে থাক, এরকম থাকে এখন। আরেকটা দেন তো দেখি, আরেকটা কেটে দেন দেখি। ওকে থাক, এরকম থাকে, এখন সুন্দর লাগতেছে। আই হ্যাভ তাহলে এক্সপিরিয়েন্স ইন ইমেল রিসার্চ, মেইলিং লিস্ট ডেভেলপমেন্ট, মেইলিং লিস্ট ডেভেলপমেন্ট, আচ্ছা এখান থেকে শুধু ডেভেলপমেন্ট শব্দটা কেটে দেন। মেইলিং লিস্ট, ওকে। কমার পরেও কিন্তু একটা স্পেস হবে, দেখুন প্রত্যেকটার কমার পরে একটা করে স্পেস আছে, দেখতে পাচ্ছেন কি? কমার পরেও একটা কি জি আছে? ভাইয়া। এই জিনিসগুলো কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র অংশ হলেও মাথায় রাখতে হবে, হ্যাঁ। গ্রামারলি ইরর, তারপরেও এখানে গ্রামারলি ইরর আছে, যেটা আমাদেরকে, আমরা যখন পেস্ট করব তখন কিন্তু আমরা ওই যে গ্রামারলি ইরর আমাদেরকে জানিয়ে দেবে যে কোন কোন সেন্টেন্সে গ্রামারলি ইরর আছে, ঠিক আছে। যাই হোক আমরা আপাতত ট্রাই করি এখান থেকে। ওয়েব রিসার্চ, লিড জেনারেশন, লিঙ্কডইন রিক্রুটিং, সিআরএম, কন্টাক্টস, ক্লিন আপ অ্যান্ড আপডেট অ্যান্ড লিড রিসার্চ, অ্যাজ ওয়েল অ্যাজ এর পরে হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ ওয়াইড নলেজ, as well as wide knowledge on various email and lead research and development tools. We know email address, phone number, এই সেন্টেন্সটা কেটে দেন, as well as, okay. We know email address, phone numbers and other contact information are very important to communicate with people, ঠিক আছে। এই যে ইয়া করুন এখানে একটা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, না দুইটা হয়ে গেছে স্পেস মনে হয়, কন্টাক্ট ইনফরমেশনের ওখানে মনে হয় দুইটা স্পেস হয়েছে, হ্যাঁ ঠিক আছে এবার। Are very important to communicate with people, so I can help to create contact database of any persons with the following information as per client requirements to increase sales and revenue. Okay, ঠিক আছে, মোটামুটি একটা স্ট্যান্ডার্ড মানের একটা হয়ে গেছে। এখন 600 ক্যারেক্টার হলো কি না এটা দেখার বিষয়, কপি করে পেস্ট করে দেন পুরাটা। আচ্ছা গ্রামারলি ইরর আপনাকে ধরে ফেলছে, কিছু কিছু ইরর এখানে ধরে ফেলবে। আচ্ছা ফার্স্ট যে বেশি কিছু মনে হয় ধরে নেই, যেগুলো ধরছে আমরা সেগুলো ঠিক করব, সমস্যা নাই। আহ, এখানে হ্যাঁ কমা হবে, নাম্বারের পরে হয়তো কমা, তারপরে অ্যাড হবে, দেন এগুলো ঠিক করেন। তারপর হচ্ছে কন্ট্যাক্ট, ক্রিয়েট এ কন্ট্যাক্ট ডাটাবেজ, পার্সন, পার্সন, এনি পার্সন, হ্যাঁ এনির পরে প্লুরাল হয় না, এনি পার্সনই হয়। অ্যাজ পার দ্য ক্লায়েন্টস, অ্যাজ পার দ্য, আচ্ছা এটা এটা আবার করুন তো দেখি, এটা আসলে হ্যাঁ অ্যাজ পার দ্য ক্লায়েন্টস, অ্যাজ পার দ্য ক্লায়েন্টস, ওকে। তারপরে নিচে যান দেখি আর কি কি আছে। গ্রামারলি ইরর আর নাই, কিন্তু একটা বিষয় ঘটে গেছে, সেটা হচ্ছে বেস্ট রিগার্ডসটা নাই। আচ্ছা মানে মনে করেন যে এখান থেকে আপনার কি হয়েছে, মানে কিছু সেন্টেন্স হয়তো রিমুভ করে দিলে আপনি বেস্ট রিগার্ডসটা দিতে পারবেন, তো এখানে বেস্ট রিগার্ডসটা অতটা বেশি ইম্পর্টেন্ট নয়। আপনি যখন মেসেজ লিখবেন মেসেজ বডিতেও বেস্ট রিগার্ডস দেওয়া যেতে পারে। বেস্ট রিগার্ডস রৌনক, এটা কেটে দেন। 596টা, 595টা স্যাম্পল ফ্রি, শুধু ওখানে আপনি রৌনক লেখেন তো দেখি, কিছু না লিখে রৌনক লেখেন। ও সামনে আবার এটা কি দিছেন, 4টা ক্যারেক্টার, আপনার বানান তো মনে হয় কয়টা ক্যারেক্টার, 6টা ক্যারেক্টার, ও হবে না, আচ্ছা বাদ দেন। রওনা হয়েছে, আচ্ছা বাদ দেন, সেন্টেন্স কাটার দরকার নাই, আপনার নামের দরকার নাই এখানে, নাম দিয়ে কি কাজ, ডিসক্রিপশনের আলতু ফালতু সেন্টেন্স লিখে ডিসক্রিপশন লিখতেছে মানুষ। আচ্ছা ইয়া করুন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন গ্রামারলি এরর আছে কিনা, আছে।
থাকলে আপনার গ্রামারলি চেক করে দিবে। ওকে, ঠিক আছে ঠিক আছে। ডিসক্রিপশন আমাদের মোটামুটি ক্লিয়ার। ডিসক্রিপশন আমরা বুঝতে পারলাম যে কিভাবে লিখবো। আমরা 4-5টা ডিসক্রিপশন এভাবে নোটপ্যাডে নিয়ে রিসার্চ করে নিজের মনের মতো করে একটা ডিসক্রিপশন সাজাবো, ঠিক আছে? কোনো সমস্যা? আর গ্রামারলি চেক করার জন্য কি অ্যাপসটা ব্যবহার করব সবাই বলুন। গ্রামারলি। হ্যাঁ, গ্রামারলি ব্যবহার করব। গ্রামারলি সবাই ইনস্টল দিয়েছেন ক্রোমে? জি ভাই। জি ভাইয়া। ওকে, ল্যাঙ্গুয়েজে অ্যাড নিউ ক্লিক করুন। আচ্ছা আমি বলে রাখি, আপনি কিন্তু মনে করেন যে সর্বভাষী, আপনি সব ভাষা জানেন, পৃথিবীর সব ভাষা জানেন, ঠিক আছে? আকাশ থেকে বললেন সব ভাষা জানেন। কিছুদিন আগে একটা স্প্যানিশ বায়ারের কাজ করছি, হ্যাঁ, উনি ইংলিশ মানে স্প্যানিশ বায়ারগুলো কি করে, পর্তুগিজ তারপর হচ্ছে স্প্যানিশ, এসব বায়াররা কখনোই ইংলিশ ব্যবহার করে না, স্পেশালি জাপানিজরাও কম ব্যবহার করে। ওরা নিজেদের ভাষায় মানে আপনার সঙ্গে কথা বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, হ্যাঁ। তো কথা হচ্ছে যে আমরা তো ইংলিশ বুঝি, আর জাপানিজ বলেন, তারপর হচ্ছে স্প্যানিশ বলেন, বা হচ্ছে জার্মান বলেন, বা পর্তুগিজ বলেন, এদের ভাষা কিন্তু আমাদের বোধগম্য নয়, ঠিক আছে? বা রাশিয়ান বলেন, হ্যাঁ, এগুলো কিন্তু একটু ক্রিটিক্যাল। তো যাই হোক, আমি আমি কিভাবে রিপ্লাই দিলাম, আমি হচ্ছে গুগল ট্রান্সলেট করে নিলাম। আমি হচ্ছে রাশিয়ান স্প্যানিশ টু ইংলিশ করলাম। ইংলিশ করার পরে খুব দ্রুত বুঝতে পারলাম ওনার বক্তব্য। আমি বলে তারপরে একটা আমি কি করলাম, আমি সেম ভাবে আবার ওখানে টাইপ করলাম, মানে গুগল ট্রান্সলেটেই টাইপ করলাম। টাইপ করে কি হলো, আমার ইংলিশটা কনভার্ট হয়ে স্প্যানিশ হয়ে গেল। সেটাই কপি করে ক্লায়েন্টকে দিলাম খুব দ্রুত গতিতে, হ্যাঁ। এভাবেও কিন্তু ইমপ্রেস করা যায়। তার মানে আপনি সব ভাষায় জানেন। বুঝতে পারছেন কি আমার কথাবার্তা? জি জি, বুঝতে পারছি। রেসপন্স রেট কম আপনাদের, দুই একজন কথা বলে। জি ভাইয়া, জি ভাইয়া, বুঝতেছি। কথা বলতেছি, ক্লাস মারা যায় তো এই জন্য। ও আচ্ছা, মাঝে মধ্যে একটু কথা বলবেন, তাহলে তো সমস্যা নয় ঝোঁক। মাঝে মধ্যে কথা বলতে হয়, অবশ্যই ভাইয়া। তা না হলে নিজেকেও খারাপ লাগে। কথা বলবেন মাঝে মধ্যে। গান পারেন কি এখানকার? আচ্ছা আমরা গান শুনবো আজকে, দাঁড়ান ওয়েট, এটা কমপ্লিট করে দিই। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ হচ্ছে, ল্যাঙ্গুয়েজ আমরা সিলেক্ট করে দিব। ল্যাঙ্গুয়েজে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা কি টাইপ করব, আমরা হচ্ছে মনে করেন যে জনপ্রিয় যে ভাষাগুলো বর্তমানে, যেমন স্প্যানিশ আপনি অ্যাড করতে পারেন, স্প্যানল যেটা, হ্যাঁ, এটা অ্যাড করতে পারেন। আপনি প্রফিসিয়েন্সি অ্যাড করতে হবে। প্রফিসিয়েন্সি অবশ্যই ফ্লুয়েন্ট দিবেন, সবাই ফ্লুয়েন্ট ফ্লুয়েন্ট দিবেন। ফ্লুয়েন্ট দিয়ে অ্যাড করবেন। আপনার ইংলিশটা কিন্তু বেসিক হয়ে আছে, ইংলিশটাকেও আপনি ফ্লুয়েন্ট করে দেন। ইংলিশটা বেসিক হচ্ছে, হ্যাঁ, এডিটে গিয়ে ফ্লুয়েন্ট করে দেন। আচ্ছা, অ্যাড নিউ করেন। প্রেজেন্টেশন নাকি দেখতে পায় না, দে দুর্জয়। জয়েন আউট হয়ে জয়েন ইন হন। ফ্রান্সিস করুন, হ্যাঁ, ফ্লুয়েন্ট করুন, অ্যাড করুন। তারপরে পর্তুগিজ করুন। ও সরি, এখানে কিন্তু 4টার বেশি মনে হয় নিবে না। জি ভাইয়া। এখানে কয়টা নিছে? আপনি কয়টা দিচ্ছেন? 3টা। জার্মান করুন, জার্মান অথবা ইটালিয়ান, হ্যাঁ করুন, সমস্যা নেই। ওকে, অ্যাড করুন। ওকে, আর নিবে না। 1টা 2টা 3টা 4টা নিবে। ওকে, কতই না আপডেট নিয়েছে, আগে অনেকগুলো মাল্টিপল অ্যাড করা যেত, এখন 4টার বেশি নিচ্ছে না। আচ্ছা যাই হোক, কন্টিনিউ করেন। এ বাবা, ডিসক্রিপশনে আপনার আরো ইরর ধরছে কেন? গ্রামারলির খেয়ে দিয়ে কাজ নাই, বসে বসে খালি ইরর ধরে, হ্যাঁ। আচ্ছা, আর ধরবে না, সমস্যা নাই, কন্টিনিউ করেন। ওকে ওকে, ইওর অকুপেশন দেন, আপনার পেশা দেন, আপনার পেশা কি? অ্যাড নিউ করার দরকার, ওখানে ক্লিক করুন। আপনার পেশা কি? ডিজিটাল মার্কেটিং দেন, ডিজিটাল মার্কেটিং। ওকে, আপনি হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর সঙ্গে যুক্ত কবে থেকে কবে? আপনি যেহেতু অ্যাজ এ এক্সপার্ট, অবশ্যই দীর্ঘদিন যাবত নতুনদের যেহেতু কাজ পেতে এখন হিমশিম খাওয়া লাগতেছে, আপনি 2015 সাল থেকে দেন। আপনি 2015 সাল থেকে 2020 সাল পর্যন্ত কাজ করতেছেন এখনো।
আচ্ছা, এখানে চুজ টু টু ফাইভ অফ ইউর বেস্ট স্কিলস ইন ডিজিটাল মার্কেটিং। ওকে, এখান থেকে আপনি হচ্ছে যেটা করবেন, আমি যেগুলো বলবো সেগুলো অ্যাড করবেন, ঠিক আছে? আপনি ফার্স্ট হচ্ছে দেন হচ্ছে ইমেল মার্কেটিং দেন, তারপরে আপনি দেন এসইও দেন, তারপরে হচ্ছে আপনি দিতে পারেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ওয়েব অ্যানালাইটিক্স। কটা হয়েছে? চারটা? চারটা হয়েছে। আর আরেকটা দিতে পারেন আপনি ই কমার্স মার্কেটিং দেন। কটা হয়েছে? 1 2 3 4 5। ওকে, অ্যাড নিউ এ ক্লিক করুন, অ্যাড নিউ। ওকে, এখান থেকে আদার্স করে দেন, সিলেক্ট অকুপেশনের নিচে আদার্স করে দেন, আদার OTACR। ওকে, এখান থেকে লিড জেনারেশন, এখান থেকে লিড জেনারেশন। ওকে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। ওকে, তারপর হচ্ছে বিজনেস প্ল্যান দিতে পারেন, বিজনেস প্ল্যান। তারপর ডাটা এন্ট্রি, মার্কেট রিসার্চ, হেলথ নিউট্রিশন অ্যান্ড ফিটনেস, হেলথ নিউট্রিশন অ্যান্ড ফিটনেস। তারপর বিজনেস টিপস। ভাই আর হয় না, 5টা হয়েছে। ও, 5টা হয়ে গেছে। আচ্ছা, তারপর না ইয়েতে যান, আপনার হচ্ছে প্রোফাইলে যান। 5টা হয়ে গেছে না? 5টার বেশি বেশি নিচ্ছে না, না? আচ্ছা, এটাও করে দেন 2000। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি, কথা বলতে হবে না, নেন। ভাইয়া একটু উপরে স্ক্রল করুন ভাইয়া। হ্যাঁ, উপরে গিয়ে আপনি হচ্ছে ইয়া করুন, আদার্স এর পরে এই যে আপনি হচ্ছে ফ্রম ইয়ারটা 2015 টু 2000 করে। আপনার স্ক্রিনটা এমন ঘোলা কেন? এটা মূলত নেটের কারণে, মাঝে মধ্যে ঘোলা দেখতে পাই, মাঝে মধ্যে ফ্রেশ দেখতে পাই। ওকে, তারপর নিচে যান। আচ্ছা, তারপর এখানে দেখুন কি বলছে, যে লেটস দ্য স্কিল রিলেটেড টু দ্য সার্ভিসেস ইউ আর অফারিং অ্যান্ড অ্যাড ইউর এক্সপিরিয়েন্স লেভেল। অ্যাড স্কিলসে ক্লিক করেন। ওকে, অ্যাড স্কিলসে ক্লিক করার পরে আপনি টাইপ করবেন, সাপোজ আপনি টাইপ করেন হচ্ছে ওয়েব রিসার্চ। ওয়েব রিসার্চ। ওকে, এক্সপিরিয়েন্স লেভেলে ক্লিক করেন, এক্সপার্ট করেন, অ্যাড করেন। এভাবে 20টা অ্যাড করবেন, 20টা। এই যে নিচে আপনাকে একটা ডাটা এন্ট্রি নামে একটা অপশনাল দিয়ে দিচ্ছে, ডাটা এন্ট্রি অ্যাড করেন। ওকে, এক্সপিরিয়েন্স লেভেল করেন, এক্সপার্ট করেন, অ্যাড করেন। তারপর হচ্ছে আপনি করবেন হচ্ছে ইমেল মার্কেটিং করেন, অ্যাড নিউ এ ক্লিক করেন। আচ্ছা, আমি বলবো, আপনি টাইপ করবেন, ঠিক আছে? তাহলে দ্রুত হবে। কয়টা অ্যাড করছেন? 3টা ভাইয়া করছে। 3টা। জি ভাইয়া। লিড জেনারেশন অ্যাড করছেন? আচ্ছা, লিড জেনারেশন অ্যাড করছেন? তারপর ডাটা সায়েন্স, ডাটা সায়েন্স, তারপর হচ্ছে ডাটা অ্যানালাইসিস, তারপর হচ্ছে ওয়েব স্ক্রাপিং। আচ্ছা, ডাটা সায়েন্স অ্যাড করুন। কথা বলবেন একটু, হ্যাঁ? আমি
আপনি আপনার স্ক্রিনটা আমি দেখতেছি না, আমি বলবো, হ্যাঁ আপনি বলুন। ডাটা সায়েন্স লিখছেন, অ্যাড করছেন? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, ডাটা সায়েন্স অ্যাড ডাটা করছি। অ্যানালাইসিস। ডাটা অ্যানালাইসিস, ওকে। আচ্ছা নিবিড় ভাই, আপনি আপনার ওই মাইক্রোফোনের ইয়েটা মানে বলতে একটু মানে ডাটা নির্ধারিত রূপে ডাটা ডাটা অ্যানালাইসিস কি অ্যাড করছি। ওকে, তারপর ওয়েব স্ক্রাপিং। ওয়েব স্ক্রাপিং, WEBSCRAPPING। স্ক্রাপিং মানে হচ্ছে SCRAPPING। একটু স্পেস দেন ভাই, ওই যে স্টার্টিং মাঝখানে ওই যে আসে গেছে। ওয়েব স্ক্রাপিং দুই নম্বরটা একটা, যেটা একটা পি আছে ওইটা না, যেটা দুইটা পি আছে ওইটা। ডাবল পি, 2 নম্বরটা। ওকে, আচ্ছা, তারপরে দেন ডাটা কালেকশন দেন। জি দিছি। তারপর ডাটা স্ক্রাপিং দেন। এখানে কিন্তু একটা পি হবে। ডাটা স্ক্রাপিং এ একটা পি হবে, দিছেন? জি জি জি। ওকে, তারপরে ইমেল মার্কেটিং দিছেন? জি, ইমেল মার্কেটিং দিছি। জি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং না ওটা দেইনি, দেখছি। দেন। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর পরে ফেসবুক মার্কেটিং দিবেন, তারপর ডিজিটাল মার্কেটিং দিবেন, তারপর সোশ্যাল মিডিয়া ম্যানেজার দিবেন, তারপর লিড জেনারেশন, ওয়েবসাইট রিসার্চ দিবেন, লিঙ্কডইন মার্কেটিং দিবেন, লিঙ্কডইন রিসার্চ, তারপর অন পেজ অপটিমাইজেশন দিবেন, হ্যাঁ গুগল অ্যানালাইটিক্স দিবেন। কোনটা দিচ্ছেন এখন? সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ওকে। তারপরে ফেসবুক মার্কেটিং দেন। ফেসবুক মার্কেটিং লিখেও যেন আপনার প্রোফাইলটা সামনে যায়। নিবিড় স্পেস স্পেস। না ওটা সাজেস্ট করলো তো ওরাই দিয়ে দিলাম। আচ্ছা, সাজেস্ট করলে হবে না, আপনি ফেসবুক একটা শব্দ, মার্কেটিং আর একটা শব্দ, এভাবে করে দেন, সুন্দর স্ট্যান্ডার্ডটা দেয়া ট্রাই করবেন, যেটা আচ্ছা স্ট্যান্ডার্ড। আচ্ছা, জি। এটা এডিট হচ্ছে না, যদি হচ্ছে আমি পরে করে নেবো এটা। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং। ফেসবুক মার্কেটিং এর পরে কি দিব? ডিজিটাল মার্কেটিং। জি, সোশ্যাল মিডিয়া ম্যানেজার দিয়েছেন? মিডিয়া ম্যানেজার। হুম। দিয়েছি। তারপর শুধু লিড জেনারেশন দিয়েছেন? শুধু লিড জেনারেশন দিয়েছি। জি, B2B লিড জেনারেশন দেন। B2B লিড জেনারেশন দিবেন, তারপরে B2C লিড জেনারেশন দিবেন। দিয়ে, হ্যাঁ ওখানে আছে। ক্লিয়ার হয়েছে। তারপর দিবেন হচ্ছে ওয়েবসাইট রিসার্চ। তারপর দিবেন হচ্ছে লিঙ্কডইন মার্কেটিং। ওয়েবসাইট রিসার্চ দি, ভাই একটা কথা ছিল, হ্যাঁ বলুন। রিসার্চ দিচ্ছে, ওয়েবসাইট রিসার্চ দিচ্ছে। আচ্ছা আচ্ছা, ওয়েট ওয়েট ওয়েট, একটু ওয়েট। প্রথমে ওয়েব রিসার্চ দেওয়া আছে। হ্যালো, শোনা যাচ্ছে কি? ভাইয়ের মাইকটা অফ করে দিচ্ছে, নতুবা আচ্ছা আচ্ছা, ভাইয়ের ফোন আসছে সম্ভবত। নিবিড় একটু হিসাব করতে কয়টা হলো? ওই 3 4 10 11 12 13 14 15 16টা হিসাবে চারটা করা যাবে।
শুনতে আস্তে পাচ্ছেন? আস্তে নিচের দিকে নেন। শুনতে পাচ্ছেন? জি জি জি। আচ্ছা, বলেন। কয়টা হয়েছে? 15টা 16টার মতো হয়েছে। আচ্ছা, তারপর লিঙ্কডইন রিসার্চ দিয়েছেন? লিঙ্কডইন রিসার্চ? ভাইয়া ভাইয়া একটা কথা ছিল। ওয়েবসাইট রিসার্চ কিন্তু দেইনি। ভাইয়া যে প্রথমে আপনি বললেন ওয়েব রিসার্চ, এখন আপনি আবার বলতেছেন ওয়েবসাইট রিসার্চ, এটা কি দুইটা একসাথে দেওয়া যাবে? হ্যাঁ, দুটো ডিফারেন্ট, দুটোই দিবেন। আচ্ছা আচ্ছা। ওকে, তারপর হচ্ছে কি দিলেন? লিঙ্কডইন রিসার্চ দিয়েছেন? বিবিসি লিঙ্কডইন রিসার্চ। ওকে, তারপর হচ্ছে আবার লিঙ্কডইন রাখুন, লিঙ্কডইনের যতগুলো আছে সবগুলো অ্যাড করে দেন। লিঙ্কডইন মার্কেটিং, লিঙ্কডইন প্রোফাইল, লিঙ্কডইন রিসার্চ, রিক্রুটিং, অ্যাডস অপটিমাইজেশন, ওয়েট 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 ওয়েট, লিঙ্কডইন মার্কেটিং দেন। লিঙ্কডইন মার্কেটিং। হ্যাঁ, তারপর দিবেন লিঙ্কডইন লিড জেনারেশন। আচ্ছা। কয়টা হলো টোটাল? টোটাল সম্ভবত 16, 17, 18টা। 18টা হয়ে গেছে, তাই না? আচ্ছা, জি। তারপর দেন আপনি অন পেজ অপটিমাইজেশন। অন অন পেজ অপটিমাইজেশন, জি হ্যাঁ, কয়টা হয়েছে? দিয়েছি 19টা। অন পেজ অপটিমাইজেশন সহ 19টা, তাই না? আর আরেকটা দিবেন, সেটা হচ্ছে লিঙ্কডইন হচ্ছে অপটিমাইজেশন আছে একটা, লিঙ্কডইন অপটিমাইজেশন, জি জি। এটা দেন। ওকে, জি দিছি। 20টা। এখনো কিন্তু অ্যাড নিউ অপশনটা আছে। আচ্ছা, কয়টা হয়েছে? 20টা? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। জি 20টা। আচ্ছা, 20টা হয়ে গেছে। এরপরেও যদি আরো অ্যাড করা যায় আপনি অ্যাড করে নেবেন, সমস্যা নাই। আগে 20টা করা যেত, হয়তো এখন অনেকগুলো করা যায়। একটা কাজ করুন, এই যে এই সবগুলো স্কিলগুলো কপি করুন, কপি করে গ্রুপে পেস্ট করে দেন। আনঅফিসিয়াল গ্রুপে দিয়ে দেন। ওকে, দিয়ে দিচ্ছি। একটু বড় টেক্সট যাচ্ছে কিন্তু গেছে। ওকে ডান। ওকে, ঠিক আছে। ভাইয়া ওই উপরে যে 5টা সিলেক্ট করছে 2 or 5 অ্যাক্টিভিটিস, ওটাও দিয়ে দাও। হ্যাঁ, উপরের গুলো তার স্ক্রিনশট তুলতে হবে। লাইট শুট আছে? লাইট শুট আছে? না না, লাইট শুট নাই ভাইয়া। আচ্ছা, ওই লাইট শুট ব্যবহার করুন, এখন থেকে লাইট শুট ব্যবহার করবেন। লাইট শুট এক্সটেনশন নামাইতে হবে তাহলে। ওই যে ওই যে প্লাসে ক্লিক করুন, প্লাসে। এখানে গিয়ে আপনি জাস্ট নরমালি লিখুন, লাইট শুট লিখুন, LIGST। ওই যে নিচেরটাতে, হ্যাঁ চলে যাচ্ছে। ডাউনলোড দেবো? না না, ডাউনলোড দেওয়ার দরকার নেই। নিচে দেখুন ক্রোম ব্রাউজার আছে, নিচে যান, স্ক্রল করে। হ্যাঁ হ্যাঁ, জি জি জি। হ্যাঁ, ওখানে ক্লিক করুন। একটু ক্রম। হ্যাঁ, অ্যাড টু ক্রোম, এই যে এটা 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 সবাই অ্যাড করবেন। আপনি দেখবেন যে মাইক্রো ওয়ার্কার্সের কিছু কিছু ইনফরমেশন হচ্ছে স্ক্রিনশট তুলতে হয়। সবাই এই যে লাইট শুট ব্যবহার করবেন, আর লাইট শুটের অনেকগুলো ব্যবহার আছে। হ্যাঁ, অনেক সময় আপনি স্ক্রিনশটটা আপলোড করবেন, তার জায়গা নাই, কিন্তু আপনাকে একটা ইউআরএল দেবে, সেই ইউআরএলটা আপনি সাবমিট করতে পারবেন। আচ্ছা, আপনি এখন এখান থেকে স্ক্রিনশটটা তুলুন, এখান থেকে একটু ইয়ে করুন, জুম আউট করুন, মানে ছোট করুন আর একটু। সবগুলো কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে ভাইয়া। আচ্ছা আচ্ছা, উঠান, স্ক্রিনশট উঠান। জি উঠাইছি। ওকে, দেন এটা হচ্ছে আমি সেভ করবো। হ্যাঁ, কন্ট্রোল এস চাপেন। আচ্ছা জি, ভালো জিনিস। ডেস্কটপ স্ক্রিনশট সেভ। ওকে ভাইয়া, হয়ে গেছে। ওইটা আপলোড করে দেন গ্রুপে, আনঅফিসিয়াল গ্রুপে।
অফিসিয়াল গ্রুপে আপলোড করে আচ্ছা, আজকের ক্লাসটা হয়তো আমাদের একটু লং হবে, 6টা পার হয়ে যাচ্ছে, সমস্যা নাই। ওকে, নিচে যান। ওকে, এখানে দেখুন এডুকেশনটা অ্যাড করতে হবে। এডুকেশন আপনার লাস্ট কোয়ালিফিকেশন, আপনি যেটা কমপ্লিট করছেন এটা দিবেন আপনি, বা যেটা আপনার করছি। মানে রানিং আছে যেটা ওটাই দেন। রানিং জি জি অবশ্যই। দেন। বাংলাদেশ, কোথায় বাংলাদেশ? কি লিখবেন এখানে? এখানে আমার কিবোর্ডটা রেসপন্স করতেছে না। এটা তো এখানে যে এটা লেখার পরে আচ্ছা আটকে গেছে, বাটন ফাংশন করতেছে না। ও আচ্ছা, এটা কি কিন্তু এখানেই নাকি হচ্ছে সব জায়গায়? অন্য জায়গায় টাইপ করে দেখুন তো। এখানে তো ঠিক আছে ভাইয়া। এখানে টাইপ করা যাচ্ছে? জি জি। তাহলে তো ওখানে যাওয়ার কথা। তুমি একটা কাজ করো, একটা লিখে আচ্ছা, এখানে লিখে ওখানে পেস্ট করে দেন। হ্যাঁ, বসাই দিও, এ তো হয়ে গেছে। কপি করে বসাই দাও তোমার এখানে। না ভাই এখানে রেসপন্স করতেছে না। এই যে আসছে এখন আসছে। আচ্ছা, টাইটেল দিতে হবে বিএসসি। ওকে। ইলেকট্রনিক্স। ত্রিপলি নাকি? হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং। ইয়ার বলছে, ইয়ারে কি আমি মানে পাস করে বের হবো ওই ইয়ারটা দিব নাকি? আচ্ছা, ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, এটা আসলে ডিফল্ট ভাবে এরা বলতেছে যে আটকায় দিচ্ছে, তাই তো? আচ্ছা, এটা কাজ করেন আপনি শুধু ইয়ারটা হচ্ছে আপনি কোন ইয়ারে এবার? আমি এবার তো বের হয়ে যাবো ফাইনাল ইয়ারে, কিন্তু এখানে মানে সাল চাচ্ছে। আচ্ছা, আপনি তাহলে ইয়া করুন, যেহেতু বের হয়ে যাবেন আপনি 2020 সালে দেন, সমস্যা নেই। জি জি। কিন্তু আপনাকে ডিফল্ট ভাবে এখানে ওরা সাজেস্ট করবে। আপনি একটা কাজ করুন, আপনি আস্তে আস্তে ধীরে ধীরে কিছু ক্যারেক্টার কেটে দেন তো দেখি কিছু সাজেস্ট করে কিনা। ভাইয়া শুধু ত্রিপলি লেখেন তো। আর- না সাজেস্ট করেন। আচ্ছা, এটা সাজেস্ট করে মূলত নেট কানেকশনের উপর। আমার মনে হয় নেট কানেকশন অনেক দুর্বল হয়ে গেছে তাহলে, হ্যাঁ সম্ভবত হতে পারে। কারণ এখানে নেট কানেকশন ভালো হলে এখানে সাজেস্ট করে। আপনি একটা লেটার লিখলেই সাজেস্ট করতো। আপনি এ লেখেন দেখুন, বা হচ্ছে আপনার কিছুই আসতেছে না, বি লিখলেও সাজেস্ট করে। আর আপনি লিখুন হচ্ছে বিএসসি কম্পিউটার লিখুন তো দেখি কম্পিউটার সায়েন্স কোনো সাজেস্ট করে কিনা। এই যে অনেকগুলো আসার কথা, এতক্ষণে নিচে সাজেস্ট করতো আপনাকে, কম্পিউটার অনেকগুলো আসতো কিন্তু আসতেছে না। আমি কি উপরের ট্যাবগুলো কেটে দিব? ট্যাবগুলো সম্ভবত রিচ করতেছে। আচ্ছা, উপরের ট্যাবগুলো কেটে দেন। এখান থেকে যেগুলো অ্যাকাউন্ট দেখা হয়েছে ওই অ্যাকাউন্ট গুলো। এটা স্পিড ঠিক আছে ভাইয়া। আচ্ছা, এখানে আসলে ডিফল্ট ভাবে যারা ওটা যেটা মানে যেটা শো করবে ওটা না দেওয়া পর্যন্ত অ্যাড হবে না। হ্যাঁ, আপনি একটা কাজ করুন, বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটা দিয়েছেন আপনি। আচ্ছা, ওখানে
ওখানে ওখানে আপাতত অন্য কোনো ইউনিভার্সিটির নাম দেন তো দেখি। নর্মালি একটা ঢাকা ইউনিভার্সিটির নাম দেন, ঢাকা ইউনিভার্সিটি। কেটে দেন, সম্পূর্ণটা কেটে দেন। এটাও ঝামেলা করছে, এটা কাটা যাচ্ছে না। কাটা যাচ্ছে না? না, এটা ফাইবারেরই মেবি ঝামেলা করতেছে। আচ্ছা, add any relevant education and education details that will help customers to get to know you better. যে এখানে কাজ করতেছে না। আচ্ছা, আমার মনে হয় এটা আপনি যখন পেজটা রিলোড দেবেন তখন কাজ করবে। হ্যাঁ, আচ্ছা, আপাতত ওই অপশন। ভাইয়া এটা মনে হয় ওনার নেটওয়ার্কের জন্য। আমি কিন্তু ওনার অ্যাকাউন্টের সাথে সাথে অ্যাকাউন্টটা করলাম, হ্যাঁ তো আমারটাতে কিন্তু সাজেস্ট করতে অটোমেটিক নিয়েও নিচ্ছে। হ্যাঁ, সাজেস্ট করবে, অবশ্যই সাজেস্ট করবে। আচ্ছা, আপনি একটা কাজ করুন, আপাতত ওইটা স্কিপ করে নিচে যান, আপনি পরে ওটা অ্যাড করতে পারবেন। এই যে নিচে আচ্ছা, সার্টিফিকেশন, এখানে সার্টিফিকেশন বলতে আপনার কি কোনো সার্টিফিকেট আছে আইটি রিলেটেড? আইটি রিলেটেড সার্টিফিকেট না, না একটা আছে ভাই, আমি ইউটিউবে একটা ইউটিউব মাস্টার ক্লাসের উপর কোর্স করছিলাম, ওইটা কি দেওয়া যাবে? আমরা তো এডিটর থেকেই পাবো ভাইয়া। না না না, আমি ইউটিউবে একটা কোর্স করছিলাম ইউটিউব মাস্টার ক্লাসের উপর, ওই সার্টিফিকেটটা কি? আচ্ছা, যেহেতু ওই রিলেটেড দরকার নেই, আপনি লিখুন, আমি আচ্ছা, যেটা বলতেছি সেটা লিখুন। আপনি লিখুন অ্যাওয়ার্ড উইনার ডিজিটাল, ইয়ে লিখুন, লিড জেনারেশন এক্সপার্ট, অ্যাওয়ার্ড উইনার। না, লিড জেনারেশন এক্সপার্ট লিখুন। ওকে, লিড জেনারেশন এক্সপার্ট লিখুন। ওকে, সার্টিফিকেট দেখলেও যেন বোঝা যায় যে আমি হচ্ছে একজন লিড স্পেশালিস্ট। ওকে, সার্টিফাইড বাই, এখানে দেখুন গুগল লিখুন, গুগল। এটা এটা খুব একটা ধরে না, ঠিক আছে, এটা এটা কোনো ইস্যু নয়। আপনি এটা ইয়ার দেন, আপনি হচ্ছে 2015-16 সাল দেন। 16টি। ওকে, অ্যাড করেন। ওকে, নিচে দেখুন, আপনি ইচ্ছা করলে আরও সার্টিফিকেশন এখানে অ্যাড করতে পারবেন, সমস্যা নেই। পার্সোনাল ওয়েবসাইট, আপনি এখানে পার্সোনাল ওয়েবসাইট, আপনি এখানে লিঙ্কডিনের প্রোফাইলটা অ্যাড করে দিতে পারেন। লিঙ্কডিন, লিঙ্কডইন প্রোফাইল। হ্যাঁ, লিঙ্কডিন বিজনেস পেজ না, কিন্তু লিঙ্কডিন প্রোফাইল, পার্সোনাল প্রোফাইল। জি জি জি, বুঝেছি। আমার প্রোফাইলের লিঙ্কটা দিব, তাই তো? হ্যাঁ, আচ্ছা, ভাইয়া এখানে যে লিঙ্কডইন দিচ্ছি এটাতে কি প্রবলেম হবে না? মানে আপনি বললেন যে অন্যান্য ওয়েবসাইট মেনশন না করতে। এই যে এখানে কি বলছে, পার্সোনাল ওয়েবসাইট, জি। এটা তো ইনবক্স না, ও আচ্ছা আচ্ছা, জি জি জি। এখানে তো দিতেই আচ্ছা। হবে। শুধুমাত্র ইনবক্সের ক্ষেত্রে আমরা এই এই ইউআরএল দেয়া যাবে না, কোনো ইউআরএল দেয়া যাবে না, না, কোনো ইউআরএল দেয়া যাবে না। কন্টিনিউ করেন। আচ্ছা। ওকে, কত পার্সেন্ট দেখাচ্ছে? 45%। 45%, আমাদের এটা 70% করতে হবে। আচ্ছা, 70% করার জন্য আমাদেরকে জাস্ট নর্মালি যে গুগল এখানে কানেক্ট ক্লিক করুন, কানেক্ট। জি। কানেক্ট করে দেন। আর ওয়েট, আপনার কোন জিমেলটা দিয়ে ফাইবার খুললেন? হ্যাঁ হ্যাঁ, এই উপরটা। ওটাই কানেক্ট করবেন। কানেক্টেড। ওকে, কত পার্সেন্ট হয়েছে? উপরে যান। 50%। 50%। ওকে ওকে, ফেসবুক অ্যাড করেন, টুইটার অ্যাড করেন। অথরাইজ অ্যাপ, জি ভাই। অথরাইজ অ্যাপ। ওকে, কত পার্সেন্ট হয়েছে? 70%। ওকে, 70% হয়ে গেছে। বাকি 30% মূলত এখানে কিন্তু লিঙ্কডইনের একটা ইয়া ছিল, লিঙ্কডইন অ্যাড করা যায়, কিন্তু এটা লিঙ্কডইনটাকে ওরা হচ্ছে বের করে দিয়েছে। হয়তো ঝগড়া লাগছে মাইক্রোসফটের সঙ্গে, ফাইবারের হয়তো কোনো কারণে ঝগড়া লাগছে। হ্যাঁ, ওই কারণে এখানে রাখে নাই মাইক্রোসফটকে, মানে লিঙ্কডইনকে রাখে নাই। আচ্ছা। ওই কারণে আমি হচ্ছে চালাকি করে যে ওইখানে পার্সোনাল ওয়েবসাইটের জায়গায় লিঙ্কডইনটা দিয়ে দিলাম, যাতে ক্লায়েন্ট কি করে, যদি কোনো মনে করেন যে লিঙ্কডইনের মাধ্যমে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারে, তাহলে ওইভাবে কন্ট্যাক্ট করতে পারবে, সমস্যা নেই। আচ্ছা, নিচে যান, কন্টিনিউ করুন, কন্টিনিউ।
ওকে, ভেরিফাইড কন্টিনিউ অ্যান্ড ক্রিয়েট ইউর ফার্স্ট গিগ, ক্লিক করুন। এখন আপনি হচ্ছে আপনাকে নিয়ে যাবে একটা গিগের মধ্যে। এদের কিছু কোর্স আছে, ফ্রি কোর্স আছে, হ্যাঁ, এটা আপনি ফ্রিতে করতে পারবেন। বলতেছে যে অনলাইন ফ্রিল্যান্সিং এসেনশিয়ালস, খুবই এটা এটা অনেক ইফেক্টিভ একটা কোর্স যেটা আপনাদের জন্য ফ্রি করে দিয়েছে। আপনি এই কোর্সটা করবেন যে টেক আওয়ার ফ্রি কোর্স, ওই যে উপরে দেখুন জি জি টেক, এটা এটা ক্লিক করুন। আপনাদের যেটা কাজ হবে হোমওয়ার্ক, এখানকার যে ফ্রি কোর্সটা এটা সবাই করবেন, হ্যাঁ, এটা বুকমার্ক করে রাখুন, সংরক্ষণ করে রাখুন, আমি এটা লিংকটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিই। দিয়ে দেন। এটা খুবই একটা ইফেক্টিভ একটা কোর্স, হ্যাঁ, ভাষা কিন্তু ইন্টারন্যাশনাল হবে, কিন্তু বুঝতে হবে আপনাদেরকে। যাই হোক, এটা করবেন, এটা করবেন। আর পাশাপাশি বা ফাইবার গিগ ক্রিয়েশনের উপরে মিনিমাম 5টা থেকে 10টা ভিডিও দেখবেন, প্রফেশনাল ফাইবার গিগ ক্রিয়েটিং এর উপরে, যে কিভাবে প্রফেশনাল অ্যাট্রাকটিভ লুক দেওয়া যায়, হ্যাঁ, এভাবে আপনারা 10 থেকে 20টা গিগ দিতে পারবেন। আর পাশাপাশি হচ্ছে ইমেল কালেকশন করবেন, ইমেল কালেকশনের উপরে আরেকটু রিসার্চ করবেন। আর প্রত্যেকেই মিনিমাম একটা কাজ করবেন। এখানে কতজন পার্সন আছেন টোটাল? 27 জন, আপনাকে বাদ দিলে 26 জন। হ্যাঁ, আপনি দুজন আছেন, তার মানে আরো একজন বাদ যাবে। আরো অনেকে দুজন হয়েছে, বাকি সারাদিনের মনে করেন 25 জন, সাপোজ 25 জন, 25, তার মানে 25 হলে একজনের ভাগে পড়তেছে 2টা করে স্টেটস। ইউএস এর 2টা করে স্টেট নেবেন, এবং ওই স্টেটের যতগুলো সিইও আছে সবগুলো ইমেল খুঁজে বের করবেন, ঠিক আছে? তাহলে ডুপ্লিকেট হবে না, জি ঠিক আছে? তাহলে ইউএস এর কি করবেন, 2টা করে স্টেট নেবেন। কটা করে স্টেট? 2টা করে স্টেপ। 2টা করে স্টেট নেবেন, নিয়ে যতগুলো সিইও আছে, সিইও, সিএফও, ঠিক আছে, মানে হেড পার্সনদের খুঁজে বের করবেন। মিনিমাম একজনে 5,000 করে বের করবেন। কয় হাজার করে বের করবেন? 5,000। 5,000 করে বের করবেন। সাপোজ আপনি সিইও শেষ, আপনি সিএফও বের করবেন। সিএফও শেষ, আপনি হচ্ছে ইয়া বের করবেন, অনার বের করবেন, অনার শেষ, তারপরে আপনি ডিরেক্টর বের করবেন। ডিরেক্টর শেষ, তারপরে আপনি ম্যানেজিং ডিরেক্টর বের করবেন। ম্যানেজিং ডিরেক্টর শেষ, আপনি হচ্ছে কি বের করবেন? প্রেসিডেন্ট বের করবেন, প্রেসিডেন্ট শেষ, আপনি ফাউন্ডার বের করবেন, ফাউন্ডার। মূলত এই সমস্ত পার্সনগুলোকে বলা হয় সি লেভেল পার্সন। কি বলা হয়? সি লেভেল পার্সন। মূলত এরা ডিসিশন মেকার। এই ডিসিশন মেকারদের প্রত্যেকেরই 5,000 করে লিস্ট আপনারা কালকে না, আজকে রাতে যখন কাজটা সাবমিট করবেন, আমাদের যে একটা গ্রুপ আছে ফেসবুকে, ওই গ্রুপের মধ্যে আপলোড করবেন, তাহলে আমি প্রত্যেকের কাজগুলো দেখতে পারবো, ঠিক আছে? ভাই আপনার 5,000? হ্যাঁ, 5,000। আচ্ছা আমি ডুপ্লিকেট চেক করা শিখেছি না, ডুপ্লিকেটগুলো রিমুভ করে দেবেন, রিমুভ করে তারপরে ইউনিক ভ্যালুগুলো দেবেন, ঠিক আছে? ওকে, ভাইয়া খালি ইমেল, খালি ইমেল। হ্যাঁ, শুধু ইমেল, শুধু ইমেল। আচ্ছা আচ্ছা মানে ভ্যালিডেট চেক করতে হবে? হ্যাঁ, ভ্যালিডেশনও চেক করতে হবে, আচ্ছা ভ্যালিডেশনও চেক করবেন, দেখবো যে কার ভ্যালিডেশন কিরকম, বা কে কে কি কি মেথড আবিষ্কার করছে। সবগুলা ফাইল যেটা করবেন আপনারা, মনে করেন যে প্রথমে সবগুলা ফাইল তো আলাদা আলাদা হবে, সেটা হচ্ছে রাজু ভাইকে দিবেন, রাজু ভাই শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি। রাজু ভাইকে দিবেন সবগুলা ফাইল। রাজু ভাই যেটা করবে সেটা হচ্ছে সবগুলো ফাইল একটা ফাইলের মধ্যে রাখবেন, একটা এক্সেল ফাইলে রাখবেন। একটা এক্সেল ফাইল রেখে আমাকে দিবেন, দিতে পারবেন না? অফকোর্স দিয়ে দেবো। আচ্ছা, ঠিক আছে, সবার ফাইলগুলা একটা ফাইলে রেখে, নাম কিন্তু থাকবে উপরে, মনে করেন যে আপনাকে দিয়েছে অমিতাভ দাদা, তাহলে উপরে যে অমিতাভ লিখবেন, অমিতাভ লিখে নিচেরটা মনে করেন যেগুলো অমিতাভের। মানে আমি দিতে চাই যে এখান থেকে আবার কিন্তু ডুপ্লিকেট হবে, এক ক্লিকে সবগুলো ডুপ্লিকেট রিমুভ করা শেখাবো সামনের দিন। ওকে, সবাই থাকবেন কিন্তু ক্লাসে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে ওকে, ঠিক ঠিক আছে আছে, ভাইয়া। ওকে, আল্লাহ হাফেজ। ভাইয়া একটা কথা ছিল ভাইয়া। হ্যাঁ, বলুন। ভাইয়া যে আমার যে ইয়েতে প্রেজেন্ট শিটে একটু যদি ইয়েস করে দিতেন। ও আচ্ছা, ঠিক আছে, আমি করে দিচ্ছি, ঠিক আছে দাদা। ওকে আচ্ছা ঠিক আছে। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। নমন ভাইয়া মানে বের হয়ে গেল। নোমান ভাই ইজ নো মোর।